আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব সব কিছু প্রলয় হয়ে যাবে, আপনি নবী বলবেন উম্মতি ইয়া উম্মতি, আপনার উম্মতেরা বলবে নাফসি ইয়া নাফসি বলে সকলে চিৎকার করবে। নবী গো নবী গো, সমস্ত কিছু প্রলয় হয়ে যাবে, আপনার জিকির আমার জিকির বন্ধ হয়ে যাবে, কেউ করার মতো থাকবে না। আমার নবী বলেন, বুঝলাম, আপনি আল্লাহর জিকির একদিনের জন্য বন্ধ হয়ে যাবে, সেদিন আপনার জিকির করার মতো কেউ থাকবে না। আমার আল্লাহ দেখি বলে, হাবিব যেদিন আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, যেদিন আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহর জিকির চলবে না, ওই দিন যদিও আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনি নবী পাকের দুরূদ বন্ধ হবে না। আমার নবী তাজ্জব হয়ে গেলেন, আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, আল্লাহর জিকির করার মতো কেউ থাকবে না। আমি বলবো উম্মতি, আমার উম্মত বলবে নাফসি ইয়া নাফসি, কেউ থাকবে না আমার আল্লাহর জিকির করার মতো। সেখানে আমার জিকির কে করবে? আমার নবীজি স্তব্ধ হয়ে গেলেন, আমার নবী তাজ্জব হয়ে গেলেন। তখন আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি কি টেনশন করছেন, আপনি কি তাজ্জব হয়ে যাচ্ছেন? বললেন, হ্যাঁ। কেন? আপনি আল্লাহর জিকির করার যেখানে কেউ থাকবে না, সেখানে আমি নবীর জিকির কে করবে সেটা আমি খুঁজে পাচ্ছি না। আমার আল্লাহ ডাকে দেয়া কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো পৃথিবীর সব কিছু যদি প্রলয় হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ সব কিছু ধ্বংস হয়ে গেল, আমি আল্লাহ ধ্বংস হব না। সেদিনে যদিও সবাই বলবেন নাফসি, আপনি নবী যদিও বলবেন উম্মতি ইয়া রাসূলুল্লাহ, সেদিন আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আপনি নবী পাকের শানে আমি নিজে দুরূদ পড়ব। এই রাসূল পাকের দুরূদের মর্যাদা আছে কি নাই? রাসূল পাকের দুরূদ পড়লে লাভ না ক্ষতি? মান সাল্লা আলাইহি ওয়াহদান ওয়া সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়লো তার উপরে 10টি রহমত। কয়টি রহমত? এই নবীর দুরূদ পড়লে লাভ না ক্ষতি? জোরে পড়বেন না আস্তে পড়বেন? মহাব্বতে পড়বেন না আমার সাথে সাথে? মহাব্বতে পড়বেন, আমার সাথে একটু মহাব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শিকাইয়া প্রেমের খেলা কইল কাইলা কামিলি ওয়ালা, একবার দেখা দিয়া নিবাও জ্বালা, নবী গো পুরাও মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখলি কি প্রাণ ঠান্ডা লাগবে, না দেখিলে নয়নে, দয়া করে অগণ বিজি একবার দাও দেখা স্বপনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা
ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ওরে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এর অন্যতম সফর সঙ্গী হযরত খাজা শাহ সৈয়দ শাহ দাউদ আরবি রহমতুল্লাহ আলাইহি তদীয় সাথী হযরত সৈয়দ শাহ আলী হায়দার রহমতুল্লাহ আলাইহি পবিত্র মাজার শরীফ প্রাঙ্গণে ফকির তরিকত সৈয়দ আব্দুর রাজ্জাক সোয়াব মিয়া রহমতুল্লাহ আলাইহি মুর্শিদ বরহক মাওলানা সৈয়দ সৈয়দুর রহমান ছোট পীর সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি স্মরণে হিসাবে সওয়াব মাহফিল টঙ্গী টিলা দরবার শরীফের সুন্নি সভা ও দস্তারবন্দি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সভারত্ন সৈয়দ শাহজাদা পীর সাহেব, উদ্বোধক পীরজাদা সৈয়দ শাহ দরাজ চিশতি সাহেব, সভাপতি পীর তরিকত মৌলানা মুফতি সৈয়দ শাহ রিয়াজ মদ্দজিল্লাহুল আলী, সহ সভাপতি সৈয়দ মৌলা মিয়া পীর সাহেব, পীরজাদা সৈয়দ বাবুল মিয়া সাহেব, পীরজাদা সৈয়দ ইমতিয়াজ টঙ্গী টিলা দরবার শরীফ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব উপপরিচালক ইসলামী ফাউন্ডেশন হাবিবগঞ্জ, প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরত মাওলানা মোহাম্মদ শাখাওয়াত হোসেন রেজা কাদেরী, প্রতিষ্ঠাতা পরিচালক গৌসী আহমদিয়া সুন্নিয়া নুরানি ক্যাডেট মাদ্রাসা মহেশখালী কক্সবাজার ও মৌলানা ইজাজুর রহমান সাহেব ও আমন্ত্রিত অতিথির মধ্যে রয়েছেন ইজাজুর রহমান চেয়ারম্যান সাহেব, মোহাম্মদ সুলাইমান সাহেব সুপারভাইজার ইসলামিক ফাউন্ডেশন নবীগঞ্জ ও মৌলানা মুজাহিদুল ইসলাম ও হাফেজ নাসিরউদ্দিন খান সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম, আমার তালিবুল ইলম, আমার বাবারা, সুন্নি ভাইয়েরাম, নবী প্রেমিক, ওলি প্রেমিক, মা প্রেমিক, বাবা প্রেমিক, মসজিদ প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, ধর্ম প্রেমিক, সুন্নিয়াত প্রেমিক, তরিকত প্রেমিক, আল্লাহর ওলিদের পাগল আমার সুন্নি ভাইয়েরা, সকলের প্রতি আমার আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যিনি আজ এই মাহফিলে আমাদেরকে বসার সুযোগটুকু দান করেছেন। এমন একটি মাহফিল, এমন এক জায়গায় যেখানে আমাদের পাশে শুয়ে আছেন আল্লাহর একজন মহান ওলি হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সফর সঙ্গী ৩৬০ জনের মধ্যে একজন, যিনির নাম হলো হযরত সৈয়দ দাউদ আরবি রহমতুল্লাহ আলাইহি। উনি বাংলাদেশের নয়, কোন দেশের? আরব দেশের। কোন দেশের? আরব দেশের। উনি এসছেন কিসের জন্য? ব্যবসা করতে, ভ্রমণ করতে, টুরিস্ট ভিসা, হ্যাঁ, ভ্রমণ ভিসা নিয়ে আসছেন, বাংলাদেশটা একটু দেখে যাবেন, এই উদ্দেশ্যে তো আসছেন। কেন আসছেন? কার জন্য? ইসলামের জন্য। কার জন্য? এই বাংলাদেশে আমার হুজুরে পাক সরকারে কায়নাতের নূরানি কদম মুবারক পড়েনি, হযরত সাহাবায়ে কেরামের কদম এই বাংলাদেশে পড়েনি। এই দেশে ইসলাম যারা নিয়ে এসেছেন তারা হলো হযরত আউলিয়া কেরাম। তাদের মধ্যে হযরত দাউদ আরবি রহমতুল্লাহ আলাইহি একজন অন্যতম। ঠিক কিনা বলুন? এই দেশে ইসলাম যারা এনেছেন তারা কারা? এই দেশে কি মাদ্রাসার মাধ্যমে ইসলাম এসেছে, না সংগঠনের মাধ্যমে ইসলাম এসেছে, না কোনো আপনার এই প্রজেক্ট, কোন প্রজেক্টের মাধ্যমে এসেছে, না আউলিয়া কেরামের মাধ্যমে এসেছে? আগে খানকা হয়েছে, পরে সেখানে একটি মসজিদ হয়েছে, তারপরে সেখানে একটি মাদ্রাসা হয়েছে। কথা বলেন, আমার কথা বুঝতে পারছেন? আমাদের দেশে একদল ভাইয়েরা, আমি কিন্তু আলোচনা ভূমিকা তো এখনো যায়নি,
মূল আলোচনা দূরের কথা, ভূমিকা তো এখনো যায়নি। একটু খেয়াল করুন, আমাদের দেশে একদল ভাইয়েরা আমাদেরকে বলে ইসলামে খানকা আপনারা কোথায় পাইলেন? খানকা তো ইসলামে নাই। কোথায় আপনারা তরিকা পাইলেন? তরিকা তো ইসলামে নাই। কোথায় আপনারা মুর্শিদ পীর এগুলা পাইলেন? এগুলো তো কোরআন হাদিস সেগুলো নেই। এগুলো বলে আমাদের দেশে ইমানের বাজারে ভাইরাস সৃষ্টি করে দিচ্ছে। ফরমালিন দিয়ে ইমানের ফরমালিন দিয়ে যেমনি করে আমাদের দেশে ফলমূল ফল ফলাদি এবং ফসল নষ্ট করা হচ্ছে, এইভাবে এই পরামর্শগুলি কুপরামর্শগুলো দিয়ে আমাদের ইমানকে নষ্ট করে দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? আপনারা খানকা কোথায় পেলেন? আমি আপনাদের সিলেটে অনেক দূরে, জায়গাটার নাম হলো কোম্পানিগঞ্জ, ওই যে হিমালয় পর্বতের কাছাকাছি। কোম্পানিগঞ্জে মাহফিলে গেলাম, যাওয়ার পরে কিছু লোক আমাকে স্টেজের মধ্যে আমাকে ঝামেলা শুরু করে দিল। ওরা বলল, হুজুর আপনি খানকা কোথায় পেলেন? ইসলামের মধ্যে খানকা কোথায়? বললাম, বেকু, এই দেশে আগে খানকা এসেছে, তারপরে মসজিদ হয়েছে, তারপরে মাদ্রাসা হয়েছে। খানকা দিয়ে ইসলাম শুরু হয়েছে, পরে মসজিদ হয়েছে, পরে মাদ্রাসা হয়েছে, পরে তোমরা মসজিদ পেয়েছো, টুপি পেয়েছো, দাড়ি পেয়েছো, চার যাদের উসিলায় তারা হলো হযরত আউলিয়া কেরাম। ঠিক কিনা বলুন? আজকে এদেশে এই আউলিয়া কেরামদের চিহ্নগুলো খানকা শরীফ, মাযহার শরীফ, দরবার শরীফ এগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য নতুন ইসলাম যারা প্রকৃতপক্ষে বিজ্ঞ আলেম, যারা বিজ্ঞ দার্শনিক, যারা বিজ্ঞ ইসলাম নিয়ে যারা গবেষণা করেছেন, তারা আমার কথাটা লোড নিতে পারবেন, অন্য কেউ লোড নিতে পারবেন না। এই যে ইসলামটা, যে ইসলাম এখন আমাদের ওলি আল্লাহদের স্মৃতিগুলোকে নিশ্চিহ্নিত করে দিতে চায়, তারা যে ইসলামটা নিয়ে এখন কায়েম, তারা যে ইসলাম নিয়ে এখন মাঠে নেমেছে, এই ইসলামটা ইহুদি ষড়যন্ত্রের একটা সংগঠন থেকে তৈরি এই দেশে। ভাইরা আমার, মনোযোগ অন্তরের কান, মূল আলোচনার মধ্যে চলে যাব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব প্রথমে এই জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে শুকরিয়া আদায় করব জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 18,000 মাখলুকাতের মধ্যে 80,000 জাতের মধ্যে একটি জাতি শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন। ওই জাতিটার নাম হলো মানব জাতি। ঠিক না বেঠি? এক নম্বর সৌভাগ্য হলো আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করলাম। 2 নম্বর সৌভাগ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর জমিনে প্রেরণ করেন। এর মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় দামি যেই নবীটাকে ঘোষণা করলেন, যার শানে একটি আয়াতে কারিমা, যেই আয়াতে কারিমা যার শানে একমাত্র কি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, অন্য কোন নবীর শানে নয়, হযরত মূসা কালিমুল্লাহর শানে নয়, হযরত ঈসা রূহুল্লাহর শানে নয়, হযরত ইদ্রিস আলাইহিস সালামের শানে নয়, হযরত কি ইব্রাহিম আলাইহিস সালামের শানে নয়, শুধু একমাত্র আমার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে আয়াতে কারিমা আসছে, ওই আয়াতে কারিমা হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হেরা কাদের মনোযোগ অন্তরের কান লাগান, নবীর পাগলেরা, ওই নবী কামলেওয়ালা। আমার 1 নম্বরে শুকরিয়া আল্লাহর কাছে আমরা মানুষ হিসেবে দুনিয়াতে আসলাম। 2 নম্বর শুকরিয়া কারণ হলো আমরা 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে আমরা যে নবীর উম্মত হয়েছি, ওই নবী হলো সবচেয়ে বড় নবী। ঠিক না বেঠি? আমরা জাতি তো আসলাম বড়, এবার নবীও পাইলাম বড়। কয়টা গেল হুজুর? কয়টা গেল? 2টা। কয়টা গেল? আসসালামু আলাইকুম। 2টা গেল নিয়ামত। 1 নম্বরে আমরা জাতিতে শ্রেষ্ঠ। কি জাতি? আদম জাতি। কোন জাতি? আদম জাতি। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদম দিয়ে কুদরতুল্লাহ এইভাবে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদমকে করিলেন পয়দা
সেজদা করতে আপে খোদা আদমকে করিল পয়দা সেজদা করতে আপে খোদা লইতেশকারী ফায়দা লইতেশকারী ফায়দা স্বর্গ হইতে বাহির হয় কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় বলো কোরআন হাদিস কোলে দেখো আদম তো चाहिए देखो कुरानेते अलिफ लम मिम सिफारते चाहिए देखो कुरानेते अलिफ लम मिम सिफारते बोलियासन पाको जाते मुरखली फाया आदम होय कुरान हदीस कोले देखो आदम तो सामान्य नय कुरान हदीस कोले देखो आदम तो सामान्य नय अरे बंधुरा आमार गभीर मनोयोग এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কি করলেন আদম জাতির মধ্যে সৃষ্টি করলেন এই জন্য এক নাম্বার শুকরিয়া দুই নাম্বার হলো আমরা পেলাম সবচেয়ে বড় নবী তিন নাম্বারে আসুন আমার ভাইয়েরা ও আমার ভাইয়েরা গভীর মনোযোগ আমরা যেই ধর্মটা পাইলাম ধর্মের নাম হলো ধর্মের নাম ধর্মের নাম ধর্মের নাম তাওরাতে আল্লাহ এই কথা বলেননি জবুরের মধ্যে বলেননি ইঞ্জিলের মধ্যে বলেননি কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেছেন ইসলাম সম্পর্কে কি বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ পাক বলেন আমার মনোনীত একটি ধর্ম এই ধর্মের নাম হলো ইসলাম তাহলে আমরা ধর্ম পাইলাম ইসলাম জাতিতে পাইলাম মানব এক নম্বরে 18,000 মখলুকাত 80,000 জাতের মধ্যে সেরা জাতি এক নম্বরে হলো মানুষ দুই নাম্বার নিয়ামতরা পাইলাম সবচেয়ে বড় নবীর উম্মত তিন নম্বরে আমরা কি পাইলাম সবচেয়ে বড় ধর্ম ভালো ধর্ম পাইলাম ইসলাম চার নম্বরে আমরা একটা কিতাব পেলাম যে কিতাবটার নাম হলো আল কোরআন কিতাবের নাম কি কিতাবের নাম কি ফুরকান কোরআন এই কোরআনের বাড়ি কোথায় লৌহে বল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন এই কোরআনের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে এখন এই কোরআনকে জিজ্ঞেস করেন ও কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন বলবে আমার বাড়ি লৌহে মাহফুজে ও কোরআন তুমি এখন কোথায় কথাটা সহজে বুঝিয়ে দেওয়ার জন্য বলছি আমাকে যদি জিজ্ঞেস করা হয় ও শেখ সাদি আব্দুল্লাহ সাদকপুরি আপনার বাড়ি কোথায় আমি বলবো আমার বাড়ি কুমিল্লা সাদকপুর দরবার শরীফে আমার জন্ম বর্তমানে নজরুলিয়া দরবার শরীফে আমার বাসভবন বাসস্থান ঠিক আছে এখন আপনি কোথায় তো আমি বলবো কোথায় আমি এখন সিলেটে কোথায় আছি আমি বলবো এখন আমি সিলেটে আছি হবিগঞ্জে আছি কোথায় এটা এটা কি হবিগঞ্জ না সিলেট নবীগঞ্জ নবীগঞ্জ উপজেলা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা পানিউন্দা ইউনিয়ন আমি বলবো আমি এখন হবিগঞ্জে আছি আপনার বাড়ি কোথায় কুমিল্লা আছেন কোথায় হবিগঞ্জ ও কোরআন তোমার বাড়ি কোথায় বলবে লাওহে মাহফুজে কোরআন তুমি এখন কোথায় কোরআন বলবে আমার নবী যেখানে আমি সেখানে কোরআন শরীফের মধ্যে সূরা কয়টা বাবা 114টা 114টা সূরার উপরে অ্যাড্রেসিং করা আছে উপর দিয়ে সূরাতুল মাক্কিয়া সূরাতুল মাদানিয়া কোরআন তোমার বাড়ি নাকি লৌহে মাহফুজে এখন তুমি বলছো তুমি নাকি আমার নবী যেখানে তুমি সেখানে এখন তোমার সূরার নামের উপরে কেন মক্কিয়া হয় সূরার নামের পড়বে কেন মাদানিয়া হয় তার কারণ কি কোরআন বলে আমার নবী যেদিকে আমি সেই দিকে আমি যখন কি করলাম আমি আমার নবী যখন মদিনায় থাকে তখন আমি মদনী হই আমার যখন মক্কিতে আমার নবী মক্কায় থাকে আমি মক্কি হই আমার নবী কামলিওয়ালা যতদিন পর্যন্ত মক্কায় ছিলেন সেই অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলোর উপর দিয়ে লেখা আছে সূরাতুল মাক্কিয়া আমার নবী হিজরত করে যখন চলে গেলেন মদিনায় আর মক্কায় জিবরাইল ওহী নিয়ে আর আসে না এখন চলে যায় সোনার মদিনায় যাওয়ার পরে সূরার নাম হয়ে গেল সূরাতুল মাদানিয়া বন্ধু আমার
নবীর পাগলেরা গো, আমার নবী মক্কায় আসলে সূরা মক্কি হয়, আমার নবী মদিনায় গেলে সূরা মদনী হয়। আমার নবী যদি হিজরত করে বাংলাদেশে আসতো সূরার নাম হইতো সূরাতুল বাঙ্গালিয়া। আমার নবী যদি হিজরত করে ইন্ডিয়ায় আসতো সূরার নাম হইতো সূরাতুল ইন্ডিয়া। তাহলে বোঝা যায় আমার নবী যেদিকে আমার আল্লাহর কোরআন সেদিকে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে নবীকে মাপবা না, কোরআন দিয়ে নবীকে মাপা যাবে না। নবী দিয়ে কোরআন মাপো, নবী দিয়ে কোরআন মাপতে হবে, কোরআন দিয়ে নবী নয়। কোরআনের পিছে পিছে নবী নয়, নবীর সঙ্গে আছে কোরআন। আমার নবী যেদিকে কোরআন সেই দিকে জোরে বলুন আল্লাহু আকবার। এই নবীর পাগলেরা শুনুন, আল্লাহ নবীর প্যারা নবীর উম্মতরা শুনো। এই আমরা 1 নম্বরে পেলাম মানুষ, 2 নম্বরে পেলাম বড় নবী, 3 নম্বরে পেলাম আমরা কি ইসলাম, 4 নম্বরে পেলাম আমরা শ্রেষ্ঠ কিতাব, যে কিতাবের নাম হলো কোরআন। হাসরের ময়দানে তাওরাত, জাবুর, ইনজিল অন্য কোন 104খানা কিতাবের মধ্যে অন্য কোন কিতাব তেলাওয়াত করা হবে না। হাসরের ময়দানে একটি কিতাব তেলাওয়াত করা হবে, ওই কিতাবের নাম হলো আল কোরআন। ওই কিতাবটা যিনি তেলাওয়াত করবেন তিনি নাম হলো মিশরের কারি আব্দুল বাসিত। হ্যাঁ, মিশরের কারি আব্দুল, উনি তেলাওয়াত করবেন আসরের ময়দানে, ঠিক কিনা? না, বর্তমানে সৌদি আরবের যে প্রধান ইমাম আব্দুর রহমান সুদাইসি, আমরা যখন হজে যাই উনি যখন নামাজ পড়ায় তখন সকল মানুষের মধ্যে একটা থাকে, আফসোস থাকে। আব্দুর রহমান সুদাইসি যদি নামাজটা পড়াই তো এই ওয়াক্তে ওনার কণ্ঠের মধ্যে একটা আলাদা আর্ট, একটা সুন্দর একটা রয়েছে, মধু রয়েছে, অ্যাকশন রয়েছে, ভালো লাগে। বর্তমানে আব্দুর রহমান সুদাইসি তিনিও তেলাওয়াত করবেন না। যিনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন তিনি হলো পৃথিবীতে আল্লাহ সবচেয়ে সুন্দর কণ্ঠ যাকে দিয়েছেন, ওনার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম। উনি তেলাওয়াত করবে হাসরের ময়দানে। এবার আসুন, হাসরের ময়দানে বিচারে শুরু হওয়ার পূর্বে আগে কোরআন তেলাওয়াত হবে। কোরআন তেলাওয়াত বিচার শুরু হওয়ার পূর্বে কি হয়ে যাবে? বিচার যখন শুরু হয়ে যাবে, বিচার শুরু হওয়ার সময় আল্লাহ হাবিব সরকারে দু আলম আমার নবী কামলওয়ালা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার শুরু হওয়ার সময় আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে চেয়ার দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটি কুরসি দেওয়া হবে, চেয়ার দেওয়া হবে, সেটাকে আরবিতে বলা হয় কুরসি। ওই কুরসি দেওয়ার পর আমার নবী কামলওয়ালা দাঁড়িয়ে থাকবেন। হঠাৎ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আমার নবী দাঁড়িয়ে আছে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কই রে ফেরেশতারা, আমি নবী কামলওয়ালা কি করলাম? কোরআনের মধ্যে তোমরা কি আয়াতখানা দেখো নাই যে আয়াতের মধ্যে আমি বলেছি রাফা'না লাকা যিকরাক? আমি আল্লাহ কি করলাম? আমার নবীকে কি করলাম? সর্বোচ্চ আসনে, সর্বমর্যাদার মধ্যে সর্বোচ্চ আসনে আসীন করে দিলাম। আমার বন্ধু দাঁড়িয়ে থাকবে, আমি আল্লাহ চেয়ারে বসে থাকবো, এটা কখনো হতে পারে না। যাও যাও আমার বন্ধুকে আমার ডান পাশে আরেকখানা চেয়ার দিয়ে দাও। আমার আল্লাহ পাকের ডান পাশে আমার নবী কামলওয়ালাকে আরেকখানা চেয়ার দেওয়া হবে। আমার নবী চেয়ারে বসার পরে এইবার বিচার শুরু হওয়ার পড়বে। আমার আল্লাহ ডাক দিয়ে এখন তেলাওয়াত করা হবে কিতাব। এখন কোন কিতাব তেলাওয়াত করা হবে? কিতাব তো 104খানা, কোনটা তেলাওয়াত করা হবে? এবং বলবে এখন তেলাওয়াত হবে। তেলাওয়াতের জন্য হযরত দাউদ আলাইহিস সালামকে ডাকা হবে। দাউদ আলাইহিস সালাম সবার সামনে চলে যাবেন। যেহেতু দাউদ নবীকে ডাকা হবে, যেহেতু দাউদ আলাইহিস সালামকে ডাকা হলো, এখন সবাই মনে করবে যে কিতাবটা দাউদ নবীর উপরে দান করা হয়েছে সেই কিতাবখানায় মনে হয় সেখানে তেলাওয়াত করা হবে। মুসা নবীর উপরে কিতাব দিয়েছেন, এটার নাম কি? তাওরাত। ওটার নাম কি? ঈসা নবীর উপরে একখানা কিতাব দেওয়া হয়েছে, ওটার নাম কি? আমার নবীর উপরে কোরআন। দাউদ নবীর উপর যেটা দেওয়া হয় সেটার নাম কি? জাবুর। এখন যখন বলবে দাউদ আলাইহিস সালাম এখন তেলাওয়াত করবেন, সবাই মনে মনে চিন্তা করবেন জাবুর কিতাব তেলাওয়াত করা হবে। হযরত দাউদ আলাইহিস সালাম সামনে যখন চলে যাবেন, যাওয়ার পর আমার আল্লাহ ডেকে বলে ফেরেশতারা তাড়াতাড়ি করে একখানা কোরআন নিয়ে আসো। কোরআন শরীফটা নিয়ে দাউদ নবীর উপর কাছে দেওয়া হবে। দাউদ আলাইহিস সালাম নিজেও মনে করবে যে আমাকে যেহেতু বলা হয়েছে তাওরাতের জন্য, সেখানে মনে হয় জাবুর কিতাব দেওয়া হবে। এখন দেখা যায় আমার আল্লাহ কয় যে কিতাবটা আমার বন্ধু কামলওয়ালার উপরে আমি দান করলাম, ওই কিতাবটা আমি হযরত দাউদের কণ্ঠ দিয়ে আমি তেলাওয়াত করাবো। বন্ধু
আমার নবীর পাগলেরা গো, ও টঙ্গিটিনা দরবার শরীফের ভক্তরা, ও হযরতে আমার আল্লাহ বলি হযরতে খাজা দাউদ আরবি রাহমাতুল্লাহ আলাইহি পাগলেরা, ওই টঙ্গিটিনা দরবার শরীফের ভক্তরা, ও আমার সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি ভাইয়েরা, ও আমার তরিকতের ভাইয়েরা, এখন কোরআন শরীফ দিয়ে কি করা তেলাওয়াত শুরু করা হবে। তেলাওয়াত যখন শুরু করা হবে বন্ধু, ওই কোরআন তেলাওয়াত করবেন দাউদ আলাইহিস ইসলাম, পাশে বসবেন আল্লাহর পাশে, চেয়ারের মধ্যে বসবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কি বিচার শুরু হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার শুরু করে দেওয়ার পড়বে। আমার নবী কামলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে একটি আরজি করবেন, আল্লাহ গো একটা কথা বলার সুযোগ চাই, বলেন। আল্লাহ একটি কথা বলবো? হ্যাঁ বলেন হুজুর, বলেন কি বলতে চান আপনি বলুন। নবী গো আপনার যা মনে চায় তা বলুন, আপনার সমস্ত আবদার রক্ষা করা হবে। আল্লাহ নবী কামলেওয়ালা কি করবেন বলবেন, আল্লাহ হাসরের ময়দানে কোটি 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 মানুষের কাতার দেখা যায়, একজন একজন করে যদি বিচার করেন, ওই বিচার করতে হাজার হাজার বছর সময় লাগবে। আমার উম্মতেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পাবে, আমার উম্মতেরা কষ্ট পাবে। বিচারটা অল্প সময়ে করার কোনো সুযোগ আছে কিনা, বিচারখানা অল্প সময়ের মধ্যে সমাধান করার কোনো সুযোগ আপনার কাছে আছে কিনা গো আল্লাহ, কুদরতি কোনো ব্যবস্থা আপনার কাছে আছে কিনা গো আল্লাহ। আপনি একজন একজন করে বিচার করলে আমার উম্মতেরা এতদিন পর্যন্ত কষ্ট সহ্য করতে পারবে না, আমার উম্মতের জন্য আপনি একটু ব্যবস্থা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাবিব আমি জানতাম আপনি হাসরের ময়দানে এই কথাটা আপনি বলবেন, এইটা আমি আগে জানতাম। এই জন্য কোরআন শরীফের মধ্যে আমি সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছি, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি সেদিন তোমাদের ইমামের নাম ধরে ডাক দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমি সেদিন তোমাদেরকে তোমাদের ইমামের নাম ধরে ডাক দেব। এই ইমাম কি মসজিদের ইমাম? এই ইমাম কি এই ঈদগাহের ইমাম? কথা বলেন, এই ইমাম কি মসজিদের ইমাম? এই ইমাম কি ঈদগাহের ইমাম, মসজিদের ইমাম? না আপনাদের বাংলাদেশের কোন সংগঠনের ইমাম? না না, এই ইমাম কোন মসজিদের নয়, কোন ঈদগাহের নয়। এই ইমাম হলেন আপনার তরিকতের ইমাম। কিসের ইমাম? তরিকতের ইমাম। সেটা ঈদগাহের ইমাম নয়, মসজিদের ইমাম নয়, তরিকতের ইমাম। হুজুর তরিকত কোথায় পেলেন? এই প্রশ্নটাও আমাকে করা হয়েছিল। আপনার তরিকত শব্দটা কোথায় পেলেন, মুর্শিদ কোথায় পেলেন? এগুলা তো ইসলামের মধ্যে নাই। ওরা বোকা, ওরা বোকা, ওরা বোকা, ওরা বোকা, ওরা দেখে, ওরা দেখেও দেখে না, জানার পরেও জানে না, বুঝার পরও বুঝে না, শোনার পরও শোনে না। তারা যে জানবে না, জানার পরও তারা মানবে না, দেখার পরও তারা মানবে না, শোনার পরও তারা মানবে না, দলিল দেওয়ার পরও মানবে না। এটা আমার আল্লাহ জানতো কি জানতো না? কথা বলেন, জানে কি জানে না? আমার হেরা গাড়ির মনোযোগ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ জানে একদল মানুষ কোরআন পড়বে, কিন্তু কোরআন পড়ার পরেও তারা কিছু আয়াত মানবে আর কিছু আয়াত মানবে না। আল্লাহু আকবার বলেন। কিছু আয়াত তারা মানবে, কিছু আয়াত তারা মানবে। আপনি কি কোরআন কি আপনার মতে চলবে, না আপনি কোরআনের মতে চলবেন? এই কথা বলেন আমার সাথে। কে আসছে? কোন অতিথি আসছে? জি, আমাদের একজন অতিথি আসছে। সকলে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আচ্ছা, আপনি কি কোরআনের মতে আপনি চলবেন, না আপনার মতে কোরআন চলবে? কথা বলেন। কোরআনের মতে আপনি চলবেন। আপনি কিছু আয়াত মানবেন, কিছু আয়াত মানবেন না, তাহলে কি হবে বাবা? হবে? আচ্ছা দেখেন, কিছু কিছু আয়াতের উপরে একদল মানুষ কিছু কিছু আয়াতের কারণে আল্লাহর উপরে বিরক্ত, মুখে প্রকাশ করতে পারে না। কিছু কিছু আয়াতে কারিমা আল্লাহ যদি দেখা যেত, আর আল্লাহর যদি কোনো অফিস থাকতো, পার্লামেন্ট বা সংসদ, ওরা আল্লাহর কাছে আন্দোলন করে গিয়ে বলতো এই আয়াতগুলো কেটে দেন। কোন আয়াতগুলো? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা কাটেন। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, এটা কাটেন। হ্যাঁ, শানের রিসালাতের সামনে যত আয়াতগুলো আছে, ওয়া রাফা'না লাকা যিকরা, এই আয়াতটা কাটেন। হ্যাঁ, ক্বাদ জাআকুম, আমাদের নবী পাকের শানে যত আয়াতে কারিমা আছে, ওলি আল্লাহদের শানে যত আয়াতে কারিমা আছে,
তো এই আয়াতগুলা কেটে দেন, আমাদের এত দফা মানতে হবে। যদি আল্লাহর অফিস থাকতো, আল্লাহ কোনো অফিসে বসতো, আর আল্লাহর যদি আকার থাকতো, কিছু আয়াতের বিরুদ্ধে তারা আপত্তি করতো, ঠিক না বেঠি? যদি বলুন ঠিক কিনা? আমার নবীর পাগলেরা এইবার আসুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে কিছু মানুষ তারা দেখার পরও দেখবে না, জানার পরও জানবে না, তারা জানবে পড়বে কিন্তু তারা মানবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে কি ঘোষণা করেছেন? প্রত্যেক উলামায়ে কেরাম এবং প্রত্যেকটি ছাত্রবৃন্দের তালেবুল ইলমদের জানা আছে, আল্লাহ বলে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ কই তাদের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি, আমি তাদের অন্তরের মধ্যে আমি মোহরাঙ্কিত করে দিয়েছি। এরপরে আলা সামিউহিম, আল্লাহ বলে তারা শুনবে না, তাদের কান দিয়ে তারা শুনবে কিন্তু তারা মানবে না। আমরা যে আয়াতে কারিমাগুলো ওই মাহফিলের মধ্যে তেলাওয়াত করি, এইগুলা শোনার পরে একজন লোক মানে না, আমাদেরকে ঈর্ষা করে কথা বলে, আমাদেরকে ইন্ডিকেট করে এই বেদাতি সেদাতি এই সমস্ত কথাগুলো বলে, অথচ আমরা যা বলি কোরআন থেকে বলি, তারপর তারা মানে না, কারণ এটা মানবে না, এটা আল্লাহ জানে। বন্ধুরা আমার, আল্লাহ কয় ওরা শুনবে না, এরপরে তারা দেখবে না। আয়াতখানা তারা কোরআনের মধ্যে পড়বে, কোরআনের পরে পড়ার পরও তারা কি পড়ে যাবে, কি রিডিং পড়বে কিন্তু ঈমান আনবে না। তারা পড়ে যাবে, তারা এইভাবে পড়বে। আমি যেমন পোস্টার পড়তেছি, সভারত্ন সৈয়দ শাহজাদা পীর সাহেব, উদ্বোধক পীরজাদা সৈয়দ শাহদারা চিশতি সাহেব, এই সভাপতি পীর তরিকত মাওলানা মুফতি সৈয়দ শাহ রিয়াজ সাহেব, আমি যেমনি পড়ছি ওরা পড়ে যাবে কিন্তু মানবে না। ওরা কি করবে না? মানবে না। আপনি দেখুন আমাদের দেশে মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসাতে একটা কিতাব আছে, কিতাবের নাম হলো তাফসির জালালাইন শরীফ। কিতাবের নাম কি? তাফসিরে জালালাইন। ওই কওমি মাদ্রাসার মধ্যে ওই কিতাবখানা আছে। কওমি মাদ্রাসাতে কিতাবখানা, আলিয়া, কওমি, দরসে নিজামি সব মাদ্রাসার মধ্যে কিতাবখানা পড়ানো হয়। ওই কিতাবের ৯৭ পৃষ্ঠায় লেখা আছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, লেখার পরে ব্র্যাকেট দিয়ে লেখা আছে হুয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এই নূর হচ্ছে আমার নবী। এটা লেখা আছে কওমি মাদ্রাসার কিতাবেও আছে, এখন আলিয়া মাদ্রাসাতেও আছে। কিন্তু পড়ার পরে সবাই কি এই হুয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা কি সবাই মানে? সবাই কি মানে বলেন? এজন্য আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিউহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ পাক বলতেছেন ওদের অন্তরের মধ্যে মোহরাঙ্কিত করে দিয়েছি, ওদেরকে মোহরাঙ্কিত করে দিয়েছি। ওদের ওরা শুনবে না, ওরা দেখবে না, ওরা জেনেও জানবে না, বুঝবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে ওদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। এই জন্য আমরা কিছু মানি না। একদল মুসলমান আছে, ঠিক না ঠিক বলুন? আমরা কোরআনের একটি অক্ষরকে বাদ দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। আমরা আল্লাহর নূরের কোরআন মানি, আমরা নূরের নবী মানি, আমরা নূরের ইসলাম মানি, আমরা নূরের আল্লাহ মানি, আমরা নূরের ফেরেশতা মানি, আমরা নূরের ইসলামকে মানি। আমাদের ঈমান নূর, আমাদের ইসলাম নূর, আমাদের কোরআন নূর, আমাদের আল্লাহ নূর, আমাদের নবী নূর, আমাদের আল্লাহর ফেরেশতারা নূর। ঠিক কিনা বলুন? আর যারা বলুন ঠিক কিনা? দরবার শরীফ জিন্দাবাদ, শেখ সাদি আব্দুল্লাহ সাহেব জিন্দাবাদ, रहमते आलम नूरे मुजासम, रहमते आलम नूरे मुजासम, तुम्हारी कदम में सलातु सलाम। रहमते आलम नूरे मुजासम, रहमते आलम नूरे मुजासम, तुम्हारी कदम में सलातु सलाम। रहमते तुम्हारी दया नहीं पारा पार, पाटिके তুমি করিবে উদ্ধার। তোমারি দয়ার নাই পারা পার,
পাপি কি তুমি করিবে উদার সাধক পরিচয় তোমার দিদার বাবা নজরুল ইসলাম চাই তোমার দিদার তোমারি কদমে সালাতু সালাম রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম তোমারি কদমে সালাতু সালাম রহমতে আলম তুমি হে নবী ওয়াসিম প্রাণয় আহাদ আহমদ তাইতে বিনিময়ে তুমি হে নবী ওয়াসিম প্রাণয় আহাদ আহমদ তাইতে বিনিময়ে তুমি আলামিন রউফুর রহিম তুমি আলামিন রউফুর রহিম তোমারি কদমে সালাতু সালাম রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম তোমারি কদমে সালাতু সালাম রহমতে আলম তুমি হে নবী ওয়াসিম ফরমায় তোমার আহমদ তাইতে বিনিময়ে তুমি হে নবী ওয়াসিম ফরমায় আহমদ আহমদ তাইতে বিনিময়ে তুমি আলামিন রব্বুর রহিম তুমি আলামিন রব্বুর রহিম তোমারি কদমে সালাতু সালাম রহমতে আলম আমার ভাইয়েরা গদির বলো যুবন্তরের কান লাগাও সেদিনে বলতেছিলাম কি আমার ভাইয়েরা আমরা কোরআনের কিছু আয়াত মানে কিছু মানি না এমন নয় আমরা কোরআনের পুরো পরিপূর্ণ সমস্ত আয়াতে পাকগুলো আমরা মানি এই যারা সবগুলো আয়াত মানে তারা হলো সুন্নি শুধু যারা হাদিস মানে তারা হলো আহলে হাদিস যারা শুধু হাদিসের দোহাই দেয় সব হাদিস কিন্তু যারা আসলে মানে না যারা শুধু হাদিসের দোহাই দেয় তারা হলো আহলে হাদিস যারা শুধু কোরআন মানে তারা হলো আহলে কোরআন আর যারা কোরআনও মানে হাদিসও মানে তারা হলো আহলে সুন্নাত কথাই বুঝেন নাই একদল হাদিস মানে ওদেরকে বলা হয় আহলে হাদিস আরেকদল শুধু কোরআন মানে তারা হলো আহলে কোরআন আরেকদল কোরআনও মানে হাদিসও মানে তাদেরকে বলা হয় আহলে সুন্নাত আমরা কোনটা বলেন আমরা আহলে সুন্নাত ওয়াল আশিকে রাসূল গোমরা সুন্নি মুসলমান বলুন আশিকে রাসূল গোমরা সুন্নি মুসলমান আরে বুক ফুলিয়ে গাইব মোরা নূর নবীজির শান বলো বুক ফুলিয়ে গাইব মোরা নূর নবীজির শান আশিকে রাসূল গোমরা সুন্নি মুসলমান হায় হায় আশিকে রাসূল গোমরা সুন্নি মুসলমান আমার হেরা গাদির মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিনের কি সৃষ্টির মধ্যে তিনটি ইজ্জতের নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূলিহি ওয়ালিল মুমিনিন আমার আল্লাহ ডাকে দেয়া কয় বান্দারে বান্দারে এক নম্বরে আমি আল্লাহ ইজ্জতওয়ালা এরপরে কয় ওয়ালির রাসূলিহি আমার রাসূল ইজ্জতওয়ালা এরপরে কয় ওয়ালিল মুমিনিন আমার মুমিনরা ইজ্জতওয়ালা বন্ধুরা আমার রাসূল পাক আল্লাহ পাকের শানের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন সব জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এক সংযুক্ত করে দিয়েছেন যেখানে বলেছেন আতিউল্লাহ এখানে বলেছেন আতিউর রাসূল ঠিক কি না বলেন যেখানে বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ সেখানে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুসরণ করতে হলে আগে নবীর অনুসরণ করা লাগবে আমার বন্ধুরা আল্লাহ বলেন লিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূলিহি আমি আল্লাহর ইজ্জত যেখানে রাসূলের ইজ্জত থাকবে সেখানে
বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেখানে আমি আল্লাহর মহব্বত থাকবে সেখানে আমার নবী কামলার মহব্বত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর বন্ধুরা, আমার নবী কামলার পরে বন্ধু নবী পাকের পরে যাদের মহব্বত থাকবে তারা হলো আউলিয়া কেরাম, আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদেরকে আমরা মানতে হবে কি হবে না? চিৎকার মেলবো, ওলি আল্লাহ লাগবে কি লাগবে না? ওলি আল্লাহ চাই কি চাই না? ওলি আল্লাহ দরকার আছে কি নাই? ওই ইসলাম প্রচার করছে ওলি আল্লাহ গনে, এই ভুবনে প্রচার করছে ওলি আল্লাহ গনে, প্রচার করছে ওলি আল্লাহ গনে, এই ভুবনে প্রচার করছে ওলি আল্লাহ গনে। একদলে তৈয়ার জায়গায় ওয়াজ করে, তৈয়ার জায়গায় ওয়াজ করে, ওলি আল্লাহর গীবত করে গো বেওরে বদাকিদার যত আলেন গনে, এই ভুবনে ইসলাম প্রচার করছে ওলি আল্লাহ গনে, ইসলাম প্রচার করছে ওলি আল্লাহ গনে, এই ভুবনে ইসলাম প্রচার করছে ওলি আল্লাহ গনে। বাগদাদ করে বড় পিড়ে বারো দেখা যায় ঝিমিরে, প্রীতি রেখে জানি আছে দিয়ে রে, প্রীতি রেখে জানি আছে দিয়ে। হযরত বাবা শাহজালাল, হযরত বাবা শাহজালাল যার কাছে আছে কুদরতের মাল, হযরত বাবা শাহজালাল যার কাছে আছে কুদরতের মাল, আরো আছে দাউদ আরবি শানে এই ভুবনে, আরো আছে শারপিন সাফরানে এই ভুবনে ইসলাম প্রচার করছে ওলি আল্লাহ গনে, ইসলামে প্রচার করছে ওলি আল্লাহ গনে, এই ভুবনে ইসলাম প্রচার করছে ওলি আল্লাহ গনে। একজনে তৈয়ার জায়গায় ওয়াজ করে ওলি আল্লাহর বদনাম করে গো বদাকিদার যত আলেম গনে, এই ভুবনে ইসলামে প্রচার করছে ওলি আল্লাহ গনে, ইসলামে প্রচার করছে ওলি আল্লাহ গনে, এই ভুবনে প্রচার করছে ওলি আল্লাহ গনে। আমার ভাইয়েরা, আমাদের দেশে ওলি আল্লাহ আছে কি নেই? ওলি আল্লাহদের সম্মানে মাজার শরীফ আছে কি নেই? সারা পৃথিবীতে এমন কোন কান্ট্রি নাই, এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রের মধ্যে মাজার নেই। একটা রাষ্ট্রের মধ্যে মাজার নেই। যেখান থেকে ইসলাম শুরু, যেখানে আমার নবী তাশরীফ এনেছেন, মানে আগমন করেছেন, মানে জন্মগ্রহণ করেছেন। জন্ম বলাটা বেয়াদবি, আগমনটা উত্তম। রসুল যেখানে আগমন করেছেন এবং যেই দেশে নবী এখনো বিশ্রাম নিচ্ছেন, যেখানে কাবা, যেখানে কাবাতুল মুশাররফা, মক্কাতুল মুকাররমা, যেখানে রসুল পাকের আগমন শরীফ, যেখানে রসুল শুয়ে আছেন, যেখান থেকে ইসলাম শুরু, সেখানে কোনো মাজার, অতএব মাজার ইসলাম সম্মত নয়। ওইখানে কোনো খানকা নাই, আপনারা খানকা কোথায় পেলেন? ওইখানে কোনো ওলি আল্লাহ নাই, আপনারা ওলি কই পাইলেন? বাংলাদেশে এগুলা কি শুরু করছেন? ওইখানে কোনো পিসাব নাই, আপনারা কোথায় পিরালি পাইলেন? ওইখানে কোনো কি নাই, ওইখানে কোনো এই ফকির বাড়ি নেই, কোনো পীর বাড়ি নেই, কোনো দরবার শরীফ নেই, আপনারা এই বাংলাদেশে এগুলা কই পাইছেন? যেখান থেকে ইসলাম শুরু সেখানে তো এগুলা নাই, আপনারা এই পাগলামি কোথায় পাইছেন? হ্যাঁ, এগুলো আপনাদের মন গড়া বানাউট ইসলাম, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এটা কি আমাদের মন গড়া? তাহলে সমস্যাটা কোথায়? যেখানে ইসলাম শুরু, যেখান থেকে ইসলাম আমাদের দেশে আসছে, ওইখানে তো মাজার নাই, তা আপনারা কই পাইলেন? এটা রহস্যটা খুঁজে বের করতে হবে না? আমরা হঠাৎ করে আরব দেশে মাজার নেই, আপনারা মাজার করলেন। আরব দেশে পীর নেই, আপনারা আপনাদের দেশে পীর, আরব দেশে খানকা নেই, আপনাদের সেখানকা, এটা কই পাইলেন? এটা বোঝার দরকার আছে কি নেই? বোঝার দরকার আছে কি নাই? আরব দেশে মাজার, কে পাগলে বলছে আরব দেশে মাজার নাই?
যে বলে আরব দেশে মাজার নাই সে মাথা খারাপ, সে জানে না, সে অনভিজ্ঞ, সে অপদার্থ, সে জ্ঞান পাপী। পৃথিবীর এমন কোন দেশ নাই সেখানে মাজার নাই, আরব সহ। আরবে মাজার নাই এই কথাটা সত্য। তার মানে কি? তার মানে হলো আরব দেশে মাজার ছিল, বর্তমানে নাই, মানে ভাঙ্গা হয়েছে। কি হয়েছে? ভাঙ্গা হয়েছে। কে ভাঙছে? কবে ভাঙছে? কত সালে ভাঙছে? কোন হুকুমতের আমলে ভাঙ্গা হয়েছে জানার দরকার আছে কি নাই? আরব দেশে মদিনা শরীফের 21 নম্বর গেট থেকে সরাসরি সোজা দেখা যায় উহুদের পাহাড়। উহুদের পাহাড়ের বগলে একখানা কবরস্থান রয়েছে, ওইটা হযরতে মাঝখানে যার কবর সাইয়েদনা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সেখানে বিশাল ইমারতওয়ালা, মিনারওয়ালা, গম্বুজওয়ালা বিশাল বড় মাজার ছিল। জান্নাতুল বাকিতে মাজার ছিল। কার মাজার? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ছিল। মা খাতুন জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ছিল। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ছিল। কোথায়? জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকির মধ্যে মাজার ছিল, জান্নাতুল মুআল্লার মধ্যে মাজার ছিল, উহুদ পাহাড়ের সামনে মাজার ছিল, আরবের অলিতে গলিতে মাজার ছিল। ও নবীর পাগলেরা শোনো, এইটা আমার নবীর আমলে ভাঙ্গা হয় নাই, হযরত আবু বকর সিদ্দিকের আমলে ভাঙ্গা হয় নাই, হযরত ওমর ফারুকের আমলে ভাঙ্গা হয় নাই, হযরত ওসমান জিন্নুরাইন আমলে ভাঙ্গা হয় নাই, হযরত কি আলী কাল্লামাল্লাহু ওয়াজহুর আমলে ভাঙ্গা হয় নাই। বন্ধুরে, ও নবীর পাগলেরা মাজারগুলো ভাঙ্গা হয়েছে 1924 সালে। কত সালে? 1924 সালে। আজকে কয় সাল? 2024 সাল। 1924 সালে ভাঙ্গা হয়েছে। এতে বোঝা যায় 100 বছর আগের কথা। কত বছর? আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন 1500 বছর, আর মাজার ভাঙছে 100 বছর আগে। তাইলে মাঝখানের 1400 বছর কি? 1400 বছর যে মাজার ছিল ওইগুলা কি? 1400 বছর যেটা রাজ ছিল, এখন এটা রং হয়ে গেল। আমাদের দেশের ছেলেরা এখন সৌদি আরবে চাকরি করতে যায়, আমাদের দেশের ধনী লোকেরা এখন আরব দেশে হজ করতে যায়। হজ যাওয়ার আগে থাকে সুন্নি, হজ থেকে এসে উল্টা পাল্টা কথা বলা শুরু করে দেয়। আমাদের দেশের সুন্নি বাবার ছেলেরা জমি বিক্রি করে টাকা ধার করে, ওই কি করে বিভিন্ন সংস্থা থেকে টাকা, জমি বিক্রি করে বিভিন্ন সংস্থা থেকে টাকা লোন করে বাবাকে, সন্তানকে তারা সৌদি আরবে পাঠায়। আমাদের দেশের বাবা না, সন্তানদেরকে সৌদি আরবে পাঠানো হয়। পাঠানোর সময় ইমাম সাহেবকে দিয়ে মিলাদ করানো হয়, মিলাদ করাইয়া দোয়া করানো হয়, দোয়া করাইয়া ছেলেকে সৌদি পাঠানো হয়। 2.5 বছর 3 বছর পরে ছেলে দেশে ছুটিতে আসে। আসার পরে বাবা আবার সে হুজুরকে দাওয়াত দেয়, দাওয়াত করে আবার ছেলেকে ডাকে, বাবা মিলাদে আসো। ছেলে কয় না, আমি মিলাদে যাব না, তোমরা পড়ো। এবার তারা মিলাদ পড়ে চলে গেল। হুজুর রাতের বেলা ছেলে গিয়া কয়, আব্বা এই কাজটা আর কইরো না। কই কি? আজকে যে হুজুর দাওয়াত দেয়া মিলাদ পড়াইছো, এইটা সম্পূর্ণ বেদাতে। মিলাদ আমাদের সৌদি আরবে নাই, মিলাদ সৌদি আরবে নাই, কিয়াম সৌদি আরবে নাই, পীর সাহেব সৌদি আরবে নাই, খানকা সৌদি আরবে নাই, সৌদি আরবে কোনো ওলি আল্লাহ নাই, সৌদি আরবে কোনো পীর মুরিদি নাই, কোনো খানকা নাই। সৌদি আরবের মধ্যে ওই সৌদি আরব হলো দেখতে মুসলমান, আমরা হইলাম শূন্য মুসলমান। বাবাকে বুঝায়, আমরা হলাম শুনে মুসলমান, ওরা হলো দেখে মুসলমান। ওই দেশে হলো ইসলাম ওই দেশ থেকে আসছে, আর আমরা শুনে শুনে মুসলমান হয়েছি। বাবা সৌদি আরবে মিলাদ নাই, ওইগুলা কিয়াম, মিলাদ এবং কিয়াম সৌদি আরবে নেই, এগুলো সব বেদাত। রাতে বাবাকে বসে বুঝায়, বাবাকে বসে যখন রাতে বুঝায়, বাবা তখন টেনশনে পড়ে যায়। আমার ছেলে কি বলে, বাপ দাদা 14 গোষ্ঠীর আমল থেকে আজীবন মিলাদ শরীফ পড়ে গেলাম, এখন ছেলে এসে কি করলাম, আমাকে বুঝায় সৌদি আরব মিলাদ নাই। ও বাজার একটু বিবেক দিয়ে খরচ করুন। আপনার ছেলে সৌদি আরবে গেছে লেবার বিষয়, কোন বিষয়?
লেবার ভিসায় গিয়েছে, সে মদিনা ইউনিভার্সিটিতে চাকরি করতে লেকচারার হিসাবে, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর হিসাবে যায় নাই, কোনো মসজিদের খতিব হিসেবেও যায় নাই, তাকে কোনো মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব দিয়ে সেখানে যায় নাই, তার মধ্যে কোনো ইলম নাই, কালাম নাই, কোনো কিছু নাই, কিচ্ছু জানে না, চোখে যা দেখেছে তা সেগুলো সে বলতেছে। সারাদিন সে কি করেছে? কোম্পানিতে কাজ করেছে, সারাদিন হসপিটালে কাজ করেছে, সারাদিন হোটেলে চাকরি করেছে, সারাদিন মাদ্রা বিষয় কৃষি কাজ করেছে, সারাদিন উট দুম্বা সে রেখেছে, দোকানের বিষয় চাকরি করেছে। ও মুফতিও না, মুহাদ্দিসও না, লেখাপড়া করতে যায় নাই, চাকরি করতে গিয়ে দেখে দেখে সে বলে বাবা সৌদি আরবে মিলাদ নাই, মিলাদ পড়া হারাম। অথচ সেখান থেকে সে মদিনা ভার্সিটি থেকে লেখাপড়া করে ডক্টরেট নিয়ে আসে নাই। বন্ধুরে পাগলেরা শুনো, বাবা বড় টেনশনে পড়ে যায়। বাবা আমার সৌদি আরব থেকে আসছে, নবীর দেশে ওইগুলা নাই, তাহলে আমরা কেন করছি? কিছু কিছু বাবা সেই সন্তানের কথা মেনে নেয়, আর কিছু কিছু বাবা বলে তুমি আমাকে টাকা দিলে দাও না দিলে নাই, তুমি আমাকে বাদ দিলে দাও না দিলে নাই, তোমার বাদ লাগবে না, তোমার টাকা লাগবে না, তোমার কিছু আমার লাগবে না, আমি আমার দয়াল নবীর মিলাদ থেকে দূরে সরতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার মধ্যে যদি ইমানের শক্তি থাকে, বাবা সন্তানের সাথে বুক ফুলিয়ে এখানে চিৎকার করে বলে আমি আমার মুর্শিদ ছাড়বো না, আমি আমার দরবার ছাড়বো না, আমি নবীর মিলাদ ছাড়বো না, আমি নবীর কিয়াম ছাড়বো না, আমি মিলাদুন নবী ছাড়বো না, আমি শবে বরাত ছাড়বো না, আমি লাইলাতুল কদর ছাড়বো না। তোমার ঈমান নিয়ে তুমি থাকো, আমার ঈমান নিয়ে আমি আছি। এই ধরনের প্রবলেম বাংলাদেশে বর্তমানে আছে কি নাই? ছেলেকে সৌদি আরবে পাঠিয়ে বাবা বড় বিপদে আছে। বাবা একজন কামেল সুন্নি আলেম, একজন পীরের মুরিদ, কিন্তু ছেলে এখন ডিস্টার্ব করছে। ছেলে বলছে বাবা এইগুলা নাই সৌদি আরবে। আরে বাবা সৌদি আরবে ছিল, সৌদি আরবের ওহাবি হুকুমত বন্ধ করে দিয়েছি। আমি সত্য কথা বলতে কোনোদিন ভয় পাই নাই, আগেও ভয় পাই নাই, এখনো ভয় পাই না। জীবন যতদিন আছে ততদিন ভয় পাবো না। আমাকে সত্য কথা বলার কারণে যদি কেউ মেরে ফেলে আমার কোনো আপত্তি নেই, আমার মরতে কোনো দুঃখ নাই হক কথা বলতে গিয়ে। আর হক কথা বলার কারণে যদি আমাকে কেউ দাওয়াত না দেয় তাতেও আমার কোনো দুঃখ নাই। আমি আমার ইমানের পক্ষে সব কথাগুলো বলেই যাব। আসুন আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। মাজার কেন ভাঙা হলো? মাজার ভাঙার কারণ হলো আমার নবী বলেছে উঁচু কবরগুলো ভেঙে দাও, উঁচু কবরগুলো ভেঙে দাও। এই জন্য বর্তমানে কি সৌদি আরবের দেখা দেখি বাংলাদেশ মাজার ভাঙ্গা হচ্ছে, ঠিক না বেটি? এখন রসুল যদি বলে উঁচু কবরগুলো ভেঙে দাও, তাহলে মাজার ভাঙ্গা ঠিক সঠিক আছে? কি বলেন? এই হাদিসটা কি সত্য না মিথ্যা? এই হাদিস কিন্তু সত্য, কিন্তু এটা কোন উদ্দেশ্যে হাদিসখানা বলা হয়েছে? হাদিস আকে বলে, হাদিস কত প্রকার কি কি? এখানে হাদিস শরীফের মধ্যে কিছু হাদিস আছে যেগুলা হলো মাংস, যেগুলা কি, যেগুলা রহিত হয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে কিছু আয়াত আছে, আয়াতে কারিমা, যেগুলো পরের আয়াতের কারণে আগের আয়াতের বিধান কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এবার আসুন, এখানে পেশটা কোথায়? রসুল কেন বললেন উঁচু কবরগুলো ভেঙে দাও? রসুল পাকিস্তান যদি বলে উঁচু কবরগুলো ভেঙে দাও, আর যদি তাহলে মাজার কেউ ভাঙে বাংলাদেশে, তাহলে তো ওরা রায়, ওরা ঠিক আছে। কিন্তু আসলে সমস্যাটা কোথায় একটু বের করা দরকার আছে কি নেই? বলুন, দরকার আছে কি নেই? একটু শান বলে আমার সাথে সকলে বলুন, আমার সঙ্গে সকলে বলুন, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, আমার শাফায়েতের কান্ডারি, শাফায়েতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি আমার কাবার কাবা, গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি আমার কাবার কাবা। নূর নবীজির প্রেমে আমার কাবা হয় কালা, হায় হায় নূর নবীজির প্রেমে আমার কাবা হয় কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু।
শাফায়েতের কান্ডারি শাফায়েতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা গোলাপ নয় সে কেউ বা বলে নবী নূরেরই পুতুল কেউ বা বলে নবী গোলাপেরই ফুল নয় সে গোলাপে নয় সে পুতুল নয় সে গোলাপে নয় সে পুতুল শুধু নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফায়েতের কান্ডারি শাফায়েতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আমার হেরা কবির মনোযোগ। এই বন্ধুরা আমার, আজ থেকে 100 বছর আগে মাজার ভাঙ্গা হয়েছে, তার আগে 1400 বছর পূর্বে মাজার ছিল। জান্নাতুল বাকির মধ্যে মাজার ছিল, জান্নাতুল মুআল্লার মধ্যে মাজার ছিল, মদিনা শরীফের মধ্যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে মিলাদ হতো, কিয়াম হতো, উরুস মাহফিল হতো। বর্তমানে ওয়াহাবি সরকারের কারণে, ওয়াহাবি মতবাদের কারণে ওই দেশে বন্ধ হয়ে গেছে। এটা বন্ধ হয়ে গেছে। এই জন্য 100 বছরের পরে 100 বছরের মধ্যে এগুলা বন্ধ করে দেওয়া হয়েছে। এই জন্য যারা সৌদি আরবে চাকরি করতে যায় তারা যায় দেখে এগুলা নাই, এই জন্য তারা দেশে এসে এই কথাগুলো বলে। তাদের কোনো দোষ নাই, তারা যা দেখে তা বলে, কিন্তু ইসলামের আসল ইতিহাস সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। কে বাংলো, কখনো বাংলো ছিল কিনা এইটাও তারা জানে না। বর্তমানে যা দেখে তা ইসা বলে, তাদের কোনো দোষ নাই। ভাইরা আমার, প্রকৃতপক্ষে আরব দেশেও মাজার ছিল, সারা পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যেই রাষ্ট্রের মধ্যে মাজার শরীফ নাই। বন্ধুরে ও নবীর পাগলেরা, এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যে আল্লাহর ইসলাম নিয়ে বাংলাদেশের জমিনে কি পড়াইছেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভারতের জমিনে ইসলাম নিয়ে যিনি এসেছেন, গরিবে নওয়াজ, আতে রসুল, বাংলাদেশে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, ইয়ামেনি রহমতুল্লাহ আলাইহি। ইয়ামেনটা কোথায়? ইয়ামেন হলো আরব, সৌদি আরব থেকে দক্ষিণ পশ্চিম কোনা একটি দেশ রয়েছে, আরবের অঙ্গরাজ্য, ওটার নাম হলো ইয়ামেন। সেখান থেকে হযরত শাহজালাল টুরিস্ট ভিসায় আসেননি, এখানে ব্যবসা করতে আসেননি, আসতে ইসলাম প্রচার করার জন্য এসে প্রথমে খানকা করেছেন। এই খানকার ভিতরে বসে ইসলামের দাওয়াত দিয়েছেন। পরে সেখানে একটি মসজিদ করা হয়েছে, পরে সেখানে আস্তে আস্তে মাদ্রাসা হয়েছে। এখন তোমরা কারা? তোমরা বলো খানকা কই পাইলেন? খানকা তোর আব্বার বাইত পাইছি। বেয়াদব, তোর কোন আব্বাই মসজিদ বানাইছে এই দেশে? মসজিদ কোথায় পাইলি? হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, কোরআন ছিল না, টুপি ছিল না, দাড়ি ছিল না, পাগড়ি ছিল না, মেসওয়াক ছিল না, রুমাল ছিল না, পর্দা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না। এইগুলো শুরু হয়েছে আল্লাহ ওলিদের খানকা থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি এবং নবীরা যেখানে সাধনা করে, ইবাদত করে, এগুলাকে খানকা বলা হয়। আমার নবীও তো সাধনা করেছেন, আমার নবীও তো চিল্লা করেছেন। কোথায়? সৌর পর্বতের গুহায়, জবলে নূরে, যেটার নাম কোন গুহা? হেরা গুহা। এটার নাম কি? হেরা গুহার মধ্যে আমার নবীজি ধ্যান করেছেন। আল্লাহর ওলিরা ধ্যান করেছেন। এরা ধ্যান মানে না, একদল মানুষ ধ্যান বুঝে না, ধ্যান মানতে রাজি না। ওরা খালি কোরআনের তাফসিরের নাম দিয়ে অপব্যাখ্যা করে মানুষের ঈমান দিয়ে ছিনিমিনি খেলাটাই ওদের উদ্দেশ্য। কিন্তু এরা ধ্যান মানে না। আল্লাহর ওলিদের কাজ হলো ধ্যান করা, নবীদের কাজ হলো ধ্যান করা। আমার নবী ধ্যান করেছেন কোথায়? জবরে নূর। কোথায় করেছেন? জবরে নূরের মধ্যে আমার নবী কামলওয়ালা ধ্যান করেছেন। জবলের নূরের মধ্যে আমার নবী কামলওয়ালা ধ্যানে বসে আছেন। হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন গিয়ে আমার নবী কামলওয়ালাকে কি করলেন? সর্বপ্রথম ওহী নিয়ে যেদিন গেলেন, সর্বপ্রথম ওহী যেদিন নিয়ে গেলেন, ওই দিন ওহীর মধ্যে আয়াতের সংখ্যা ছিল কয়টা? 5টা। কয়টা? 5টি আয়াত। কয়টি আয়াত? কথা বলে না। কয়টা আয়াত ছিল? 5টা আয়াত ছিল ওই দিন।
কয়টা আয়াত? প্রথম আয়াত একটু বলুন তো। সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম জবলে নূরে হেরা গুহার মধ্যে যে আয়াতগুলো নিয়ে গিয়েছিলেন, প্রথম আয়াতটার নাম কি? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আয়াত কারিমা নাযিল করে জিবরাইল চলে গেলেন, কিছুক্ষণ পর আবার আসলেন। কিছুক্ষণ পর আবার এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে আবার দেখা করলেন। এই যে গেলেন আর খবর নেই। পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে 23 বছরে। কয় বছরে? আয়াতগুলো কি একদিনে আসছে? কিছু কিছু আয়াত কারিমা আছে প্রথমে বলছে, পরে আবার আরেকখানা আয়াত দিয়ে আল্লাহ না করে দিয়েছে, এটা হবে না। প্রথম বলছে এটা হবে, পরে বলছে এটা হবে না। পরের আয়াতের কারণে আগের আয়াতটা কি হয়ে গেল? রহিত হয়ে গেল। একটি কথা ছেড়ে দিয়ে আসছি, এখান থেকে পরে আল্লাহর ওলিদের সামনে কিছু কথা আমি বলবো, আপনাদেরকে নিয়ে একটু জিকির করব। থাকবেন? আছেন? কি হলো? আমার নবী কামলাওয়ালা যেই মাজারগুলো, উঁচু কবরগুলো ভাঙতে বলেছিলেন, এই উঁচু কবরগুলো ছিল ইহুদিদের। কার? ইহুদিদের। কার? ইহুদিদের কবর। ইহুদিদের কবরের ডিজাইন আর মুসলমানদের কবরের ডিজাইন নকশাটা একরকম নয়, ওগুলো আরেক ধরনের ছিল। তখন মুসলমান মাত্র ইসলাম শুরু হয়েছে, মুসলমানের মধ্যে কেউ কি করে নাই, ইন্তেকালও করে নাই, কবরও হয় নাই। আমার নবী বলছে তোমরা উঁচু কবরগুলো ভেঙে দাও। তখন উঁচু কবরগুলো ছিল তখন ইহুদিদের। ইহুদিদের কবর বিদায় বলছে ভাঙতে, মুসলমানের কবর ভাঙতে বলে নাই। এটাকে ব্যবহার করে ইহুদিদেরকে লক্ষ্য করে, ইহুদিদের কবরকে লক্ষ্য করে নবীজি কথাটা বলেছেন। এটার পরে কি হাদিস রয়েছে সেদিকে লক্ষ্য না করে, এটাকে টার্গেট করে, এটাকে পুঁজি বানিয়ে মাজার ভাঙ্গার জন্য বিশাল বড় একটা সম্পত্তি তারা পেয়ে গেছে। এটাকে ব্যবহার করে এখন ওই দেশে মাজার ভেঙ্গেছেন, এখন বাংলাদেশে এই ভাইরাস আস্তে আস্তে ঢুকেছে। আল্লাহ আল্লাহ আমাদেরকে ইমানকে হেফাজত করুন, বলুন আমিন। আর যদি বলুন আমিন। এখানে যিনি শুয়ে আছেন ওনার নাম কি? দাউদ আরবি। দাউদ আরবি উনি জিন্দা না মোড়া? বলুন জিন্দা না মোড়া? দাউদ আরবি এখন গিয়ে মাজার খুলে দেখো, কবরটা ভেঙ্গে দেখো, ভাঙ্গার পরে দেখবা হযরত দাউদ আরবি জিন্দা শুয়ে আছেন। আমার বন্ধুরা, আল্লাহর ওলিরা মরে না, আল আউলিয়া লা ইয়ামুত, আল্লাহর ওলিগুলো মরে না, তারা ইন্তেকালের পর জিন্দা থাকে। আমার ভাইয়েরা, বন্ধু, আমার নবীর পাগলের আগুন, আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে তাদের দেহ কিয়ামত পর্যন্ত কত অবস্থা থেকে যায়, জোরে বলো সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি নাম হলো হযরতে শিবলি রাহমাতুল্লাহ আলাইহি। নাম কি? হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেন না আপনারা? অনেক বড় মাপের ওলি। উনি ওলিও এবং আলেমও। আমাদের দেশে দুই ধরনের লোক আছে, একদল হলো আলেম কিন্তু ওলি নয়, আরেক দল আছে ওলি কিন্তু আলেম নয়। আরেক দল লোক আছে তারা ওলিও এবং আলেমও, মানে তাদের মধ্যে এলেমও আছে এবং তাদের মধ্যে আধ্যাত্মিক রুহানি সাধনাও আছে। ওরা আলেম এবং ওলি দুইটা গুণ তাদের মধ্যে আছে। এমন কিছু আছে কি নাই বলুন? হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মধ্যে দুইটা গুণ ছিল। উনি এক নম্বরে আলেম ছিলেন, দুই নম্বর ছিলেন আল্লাহর ওলি। ওলি এবং আলেম দুইটা গুণ নিয়ে তিনি জীবন কাটাইতে লাগলেন। আল্লাহর ওলিদের কাছে আল্লাহর পক্ষ থেকে আসে গায়বী একটা ইলম আসে, ওই ইলম তার নাম হলো এলহাম। এটার নাম কি? এলহাম। নবীদের কাছে অলৌকিক কোন ক্ষমতা যদি নবীদের মধ্য থেকে যদি কোনো অলৌকিক ক্ষমতা প্রকাশ হয়, ওইটার নাম বলা হয় মুজিজা। ওইটার নাম কি? মুজিজা। ওলি আল্লাহদের পক্ষ থেকে যদি অলৌকিক কোনো ঘটনা প্রকাশ হয়, এইটাকে বলা হয় এলহাম। আল্লাহর পক্ষ থেকে যদি কোনো কিছু প্রকাশ হয়, এটার নাম হলো কুদরত। আল্লাহর পক্ষ থেকে হলে কি হয়? কুদরত। নবীর পক্ষ থেকে প্রকাশ হলে বলা হয় মুজিজা, ওলিদের পক্ষ থেকে প্রকাশ হলে বলা হয় কি? এলহাম।
আরেকটার নাম আছে ইস্তিদরাজ, আরেকটির নাম আছে ইরহাজ। কুদরত, মুজিজা, কারামত। কুদরত, মুজিজা, কারামত, ইরহাজ, ইস্তিদরাজ। পাঁচটা। কয়টা হলো? কুদরত হলো আল্লাহর পক্ষ থেকে যেটাকে প্রকাশ হয় তার নাম কুদরত। নবীর পক্ষ থেকে যদি কোনো অলৌকিক ঘটনা প্রকাশ হয়ে থাকে বলা হয় মুজিজা। ওলি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো অলৌকিক ঘটনা প্রকাশ হয়ে থাকে বলা হয় কারামত। আরেকটার নাম হলো ইরহাজ। ইরহাজ কাকে বলে আবার শুনুন। ইরহাজ কাকে বলে? কোন নবী নবুয়ত্ব প্রাপ্ত এখনো হয় নাই, ওনাকে আল্লাহ এখনো নবী ঘোষণা দেন নাই। নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে যদি কোনো অলৌকিক ঘটনা প্রকাশ হয়, কোন নবীর পক্ষ কোন নবী থেকে নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে যদি কোনো ঘটনা প্রকাশ হয় ওইটাকে বলা হয় ইরহাজ। আরেকটার নাম হলো ইস্তিদরাজ। ইস্তিদরাজ কাকে বলে? ইস্তিদরাজ হলো সম্পূর্ণ কুফরি এবং অপশক্তি। একজন আল্লাহর ওলি পানির উপর দিয়ে হেঁটে যেতে পারে, আর একজন কি করে এটার নাম? জাদুঘর। একজন জাদুঘরও পানির উপর দিয়ে হেঁটে যেতে পারে। কাজ কিন্তু একটাই, জাদুঘরও পানির উপর দিয়ে হাঁটে, ওলিও পানির উপর দিয়ে হাঁটে। ওলি যে পানির উপর দিয়ে হাঁটে এই ক্ষমতাটা কার? এটা হলো আল্লাহর কুদরতি ক্ষমতা। আর জাদুঘর যে পানির উপর দিয়ে হাঁটে এই ক্ষমতাটা হলো তার কুফরি অপশক্তি, এটা জাদুবিদ্যা। দুটোটা কি এক? আচ্ছা, ফেরাউন বলেছে আমি খোদা। কি বলেছে? ফেরাউন বলেছে কি আমি খোদা, আনা রাব্বাকুমুল আলা, আমি বড় খোদা। এখন মনসুর হাল্লাজও বলেছে, মনসুর হাল্লাজও বলেছে আমি খোদা, আনাল হক। পার্থক্য আছে কি নেই? ফেরাউন যে বলেছিল এটার মধ্যে ছিল অহংকার। কি ছিল? অহংকার। আর মনসুর হাল্লাজ যে বলেছে এটার মধ্যে ছিল কি? বিনয়। মানি এটা আসলে মনসুর হাল্লাজ বলে নাই। মনসুর হাল্লাজের ভিতরে আমার আল্লাহ ঢুকেই জবানটা ছিল মনসুরের, কথাটা ছিল আমার আল্লাহ। বুঝতে পারছেন পার্থক্য আছে কি নেই? তাহলে একজন আল্লাহর ওলি পানির উপর দিয়ে হেঁটে যাওয়া আর একজন জাদুঘর পানির উপর দিয়ে হেঁটে যাওয়ার মধ্যে পার্থক্য আছে কি নেই? এই জাদুঘর যে হেঁটে গেল ওইটার নাম হবে ইস্তিদরাজ, আর আল্লাহর ওলি যে হেঁটে গেল ওইটার নাম হবে কারামত। কি হবে? নবী হেঁটে গেলে এটার নাম হবে মুজিজা, আর ওলি হেঁটে গেলে হবে কারামত। জাদুঘর যদি পানির উপর দিয়ে হেঁটে যায় তার নাম হবে ইস্তিদরাজ। নাম হবে কি? এবার বলতেছিলাম গাভীর মনোযোগ। আল্লাহর ওলি হযরত শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওনার মধ্যে দুইটা গুণ ছিল। এক নম্বরে তিনি আলেম, দুই নম্বরে তিনি একজন আল্লাহর ওলি। ওলি আল্লাহদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিছু খবর আসে, ওই খবরটার নাম হলো ইলহাম। ইলহাম আসার পরে কি ইলহাম আসলো? ইলহাম আসলো তিনি দুনিয়া থেকে চলে যাবেন। দুনিয়া থেকে আরেকজন সাধারণ মানুষও তো কিছু কিছু স্বপ্ন দেখলে খাবনামা বই পড়ে বুঝে যায় মারা যাবো, এরকম আছে না? খাবনামা বইয়ের ভিতরে এইটা স্বপ্ন দেখলে মৃত্যুর আলামত, ওইটা স্বপ্ন দেখলে সে অতি দ্রুত মরে যাবে, এইটা স্বপ্ন দেখলে সে রোগাক্রান্ত হবে, ওইটা স্বপ্ন দেখলে তার এই হবে। আছে না খাবনামার মধ্যে? খাবনামা পড়েও তো মানুষ অনেক খাবের তাবির করে বুঝে যে মানুষ কি হবে, তার এটা হবে ওইটা হবে। আর আল্লাহর ওলিদেরকে আল্লাহ রুহানি ভাবে তাদের পরমাত্মার মধ্যে আমার আল্লাহ বসে তাদেরকে জানিয়ে দেয় তোমার ওই দিন এই সময় এই ঘটনা ঘটবে। এটার নাম হলো কি? বলে গেছেন আপনারা আমার ভাইয়েরা, এটার নাম ইলহাম। ইলহামের মাধ্যমে আল্লাহর ওলি হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি যখন বুঝতে পারলেন তিনি দুনিয়ায় থাকবেন না, ওনার একান্ত খাদেমকে ডেকে আনা হলো। ডেকে পাঠানোর পরে খাদেম আসলো, আসার পরে বলল, বাবা আপনি আমাকে কেন ডাকছেন? হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আমার এলাকার মধ্যে একজন চোর আছে, ওই লোকটা কি অন্য কোনো জিনিস চুরি করে না, কারো গাছের ফল চুরি করে না, কারো জমিনের ফসলও চুরি করে না, কারো ঘরের বউ চুরি করে না, কারো ঘরের বই মহিষ চুরি করে না, কারো দোকানের কোনো কি দোকানের মাল চুরি করে না। কোনো মানুষ যদি মারা যায়, কোনো মানুষ ইন্তেকাল করলে তার মৃত্যু যেদিন
যেদিন তাকে মাটি দেওয়া হয়নি, কবরের মধ্যে গিয়ে তার কবর থেকে কাফনের কাপড়গুলো তুলে নেওয়া হয়, ওই লোকটাকে উলঙ্গ করে, ওই লোকটাকে বস্ত্রহীন করে কাফনের কাপড়গুলো তুলে নিয়ে আসা হয়। ওইটার নাম হলো তাই। ওই কাফনের কাপড় চুরি করে আমাদের গ্রামে একজন লোক আছে, আমি মনে হয় বেশি দিন থাকবো, আমার মনে হয় আর সময় নেই। আমি আল্লাহর পক্ষ থেকে কিছু ইশারা পেয়েছি, মনে হয় আমার কেমন কেমন লাগছে, পরে বলবো। যাও তাড়াতাড়ি করে চোরটাকে খবর দিয়ে নিয়ে আসো। বলার পরে এবার খাদেম গেল চোরের বাড়িতে, খোঁজ নিয়ে চোরের বাড়িতে খাদেম গিয়ে বলল, খাদেমকে গিয়ে বলল, তাদেরকে চোরকে গিয়ে বলল, হুজুর তোমাকে ডাকছে। কয় কোন হুজুর? হুজুর বলতে তো আমাদের দেশে একজনই বড় হুজুর। কয় কোন হুজুর? হযরত আল্লামা শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নাকি? কয় হ্যাঁ। আল্লাহর ওলি কেন আমাকে ডাকলেন বুঝলাম না। আমার মতো না খান্দা কমবক্ত একজন চোর না ফরমান মানুষকে আল্লাহর ওলি কেন ডাকলেন আমি বুঝতে পারতেছি না। কয় আমি জানি না, আমাকে পাঠাইছে, তুমি আমার সঙ্গে চলো। এবার খাদেম ওই চোরকে নিয়ে আল্লাহর ওলির দরবারে চলে গেলেন। আল্লাহর ওলির দরবারে যাওয়ার পরে আল্লাহর ওলি ডেকে বলে, ও খাদেম তুমি চলে যাও, তার সঙ্গে আমি কথা বলছি। বলার পরে তাকে বললেন, বাবা বসো। জিজ্ঞেস করলো, তুমি বসো। বসার পর সে বসলো। বসার পরে বললো, বাবা তোমার নাম কি? কই বাবা আমার নাম আব্বাস। কই তুমি কি করো? কই আমি কাফনের কাপড় চুরি করি। আমি কাফনের কাপড় চুরি করি, অন্য কিছু চুরি করো না কেন? বাবা অন্য কিছু চুরি করলে আমাকে মারধর করে, ধরা পড়লে জামিন নাই, ধরা পড়লে জামিন পাওয়া যায় না, ধরা পড়লে জীবনের মতো শক্ত মাইর খেতে হয়। এই চুরিটা বড় নিরাপদ, কোনো মানুষের আক্রমণের ভয় নাই, কেউ জেলে দেয় না, কেউ মামলাও করে না, মারধরও করে না। যে কোনো চুরি করতে গেলে মাইর খাই, এই চুরিটা করতে গেলে মাইর খাই না। অনেকগুলো কাপড় জমাই একসাথে বাজারে নিয়ে একসাথে আমি বিক্রি করি বাবা, এই জন্য এই চুরিটা আমার ভালো লাগে। আল্লাহ হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেখো, বাবা আজকে থেকে তুমি যদি চুরি ছেড়ে দাও, আজকে থেকে যদি তুমি ওয়াদা করো, হুজুর আমি আর কোনোদিন চুরি করব না। তওবার দরজা আল্লাহ খোলা রেখেছেন। আল্লাহ কয় তোমাদের জন্য আমি তওবার দরজা খুলে রেখেছি। 5 ওয়াক্ত নামাজের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী কামলার কোনো গুনাহ ছিল না। আল আম্বিয়া মাসুমুন, নবীরা হলো বেগুনা, নবীদের কোনো গুনাহ নাই। তারপর আমার নবী কামলা অন্য নবীর মতো নয়, সকল নবীর সেরা নবী। তারপর আমার নবী নামাজের পরে পড়তেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার নবীর গুনাহ নাই, কেন আস্তাগফিরুল্লাহ পড়লেন? আমার নবী পয়রা আপনাদেরকে আমাদেরকে শিখাইছে, তোমরাও কি করো নামাজের পরে আমার মতো ইস্তেগফার পড়ো। মূলত নবীর কোনো গুনাহ নাই, নবী পড়েছেন উম্মতকে শেখানোর জন্য, ঠিক না বেটি? তাকে বললেন, বাবা তওবা করো, আর কোনোদিন চুরি করবে না। যদি তওবা করো তোমাকে আমি একটা প্রতিশ্রুতি দেব। কি প্রতিশ্রুতি দিবেন? আমি তোমাকে ওলি বানিয়ে দেব। কি বানিয়ে দেব? ওলি বানিয়ে দেব। হায় হায়, একটু জিকির করবেন 5 মিনিট।
তোমায় যে চিনেছে সে তো পরশ বহনি বনবি সে তো তাকবীর নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ শাহাদাত রেজাল কাদরী হুজুরের আগমন টঙ্গিটিলা দরবার শরীফের পক্ষ থেকে নারে তাকবীর সকলে বলুন আলহামদুলিল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি লক্ষ্য করুন, এতক্ষণ আমরা যার অপেক্ষায় উপকৃত ছিলাম শুধু চট্টগ্রাম থেকে আগত সুমিষ্টিবাসী তরুণ বক্তা হযরত মাওলানা শাহাদাত রেজা কাদরী হুজুর আমাদের সম্মুখে উপস্থিত হয়ে গেছেন। এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, আপনারা যাতে ঘোরাফেরা না করে আমাদের মাহফিলে এসে বসে যান। এখন পাগড়ি অনুষ্ঠান হবে, এখন পাগড়ি অনুষ্ঠান হবে। আপনারা এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন দয়া করে আমাদের ইন্তেজামিয়া মাহফিলে এসে বসে যান। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একজন বক্তা আসার পরে আরেকজন যার মধ্যে কাণ্ডজ্ঞান আছে কখনো আরো আলোচনা করে না, একজন বক্তা নিয়ে আসলে বুঝতে হবে যে আমার সময় শেষ। তা আমি কথাটা আপনাদেরকে 1 মিনিটে বুঝিয়ে দিচ্ছি। চোরকে বললো, চোর তোকে কুতুব বানিয়ে দেবো, অলি বানিয়ে দেবো, তুই আর চুরি করিস না, তওবা কর। সে বললো না, রাজি হলো না। রাজি না হওয়ার পরে এবার কি করলেন, তাকে কিছু টাকা দিয়ে বললেন, ঠিক আছে আমি কিছু টাকা দিয়ে দিলাম, তুই কিন্তু এই কাজটা আমার বেলায় করিস না। তুই তো মানুষের ইন্তেকালের পরে মানুষের কবরে গিয়ে তার কাফনের কাপড়টা নিয়ে আসোস, এই কাজটা আমার বেলায় কয় না হুজুর, এটা করবো না, যেহেতু টাকা দিয়েছি। তা আমি এটা কি করবো না, আপনার বেলা করবো না। পরবর্তীতে সে তার ওয়াদা রক্ষা করেন নাই। হুজুর যখন কি করলেন, ইন্তেকাল করলেন, সে টাকা নিয়ে বাড়িতে গেল, এর মধ্যেই হুজুর চলে গেল দুনিয়া থেকে। কাহারি হুজুর তো আসলে কামেল বুঝতে পারেনি, হুজুর তো আমাকে বলেছিল চলে যাবে, টাকাও দিল, আসলে চলে গেল। পরে লুপ সামলাইতে পারেনি, রাতের বেলা হুজুরের কবরে আবার গেল। গিয়ে হুজুরের কবর থেকে কাফনের কাপড় চুরি করবে এই উদ্দেশ্যে হুজুরের কদমের নিচ থেকে সামনের দিকে মানে উপরের দিকে টানতে শুরু করলেন। টানতে টানতে যখন হাঁটু পর্যন্ত আসলেন, আল্লাহর ওলিদের সবসময় উজু থাকে, কি থাকে মানে তহরত মানে পবিত্রতা থাকে, ওরা পবিত্র থাকতে পছন্দ করে। উপরের দিকে উঠতে উঠতে যখন কাফনের কাপড় হাঁটু পর্যন্ত উঠে গেল, আল্লাহর ওলি আর বরদাস্ত করতে পারেনি, তার কানের মধ্যে হাত দিয়ে থাপ্পড় মারলেন। থাপ্পড় মারার পরে কি হলেন, সাথে সাথে ওই চোর মারা গেলেন। বোমার মতো আওয়াজ হলো, এলাকার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। মন্তব্য দুইটা, মন্তব্য কয়টা? দুইটা। একদল মন্তব্য করতেছে নিশ্চয়ই সেখানে বেয়াদবটা গিয়েছে আমাদের এলাকার, যে কাফনের কাপড় চুরি করে তাকে কোনো শাস্তি দেওয়া হচ্ছে, এই জন্য আওয়াজটা হয়েছে। আরেক দল মতামত ব্যক্ত করতেছে পরের বার যে খাইছে ভালো ভালো খাওন, ওইটি বার করতেছে। বুঝেন, আমাদের খাওয়ানোর উপরে মানুষের নজর বেশি, আমাদের হাদিয়ার উপরে মানুষের নজর বেশি, আমাদের খরচ কেউ দেখে না, আমাদের শুধু ইনকামটাই মানুষ দেখে, আমাদের পরিশ্রমটা কেউ দেখে না, আমাদের ইনকাম বেশি দেখে। যাক, সেদিকে যাচ্ছি না। বলতেছে হুজুর যে পরের বাদ কিসে বাইর করতেছে, খাটি বীরের মুরিদ ওরে জমে তারে সালাম দে, জমে তারে সালাম দে, তাতে কেন চিনে না রে চলে গেলে বুক ভাষায়। খাটি পীরের মুরিদ ওরে জমে তারে সালাম দে, জমে তারে সালাম দে, তাতে কেন চিনে না রে চলে গেলে বুক ভাষায়। খাটি পীরের মুরিদ হইলে এই দুনিয়ায় থাকতে পরে ওরে লোকে তার চিনে না রে, এই দুনিয়ায় থাকতে পরে ওরে লোকে তার চিনে না রে,
গেলে তাহার বাড়ির দ্বারে ঠাট্টা করে সব জনায় খাঁটি পীরের মুরিদ হইলে ওরে জমে তারে সালাম দেয় জমে তারে সালাম দেয় তাতে কেমন চিনে মারে চলে গেলে ভোগ ভাষায় খাঁটি পীরের মুরিদ হইলে। এবার কবরের থেকে থাপ্পড় মারলেন, সে মারা গেলেন। সকালবেলা কিছু মুরিদান, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, সকালবেলা মানুষ কিছু জিয়ারত করতে গেলেন, মানুষ হুজুরের ভক্তরা মুরিদানরা আর কি, আমাদের এই যে দাউদ আরবি ওনার মাজারে মানুষ জিয়ারত করতে আসে না। এরপরে কি যে টঙ্গিটিলা এই দরবারের পিসেবের নাম কি, সৈয়দ আব্দুর রাজ্জাক সোয়াব মিয়া এবং সৈয়দুর রহমান ছোটবীর, ওনাদের কবর মানুষ জিয়ারত করে না। তো হুজুরের কবর জিয়ারত করতে গেলেন সকালে, গিয়ে দেখেন কবরের উপরে মাটি একদম পাশে জমাট করা, কবর খোলা। কাছে গিয়ে দেখে কবরের ভিতরে আল্লাহর ওলি শুয়ে আছেন, আর আল্লাহর ওলির কদমের উপরে উপর হয়ে মৃত অবস্থায় ওই এলাকার চোর, চিহ্নিত যে চোর, কাফন চোর, সে শুয়ে আছেন। আহা জাহেল, চোরও ভালো, চোরেরও একটা ধর্ম আছে, ভালো মন্দ বিচার করে চুরি করে, সেটাও তোর মধ্যে নাই, করলি কি? সকলে দৌড়াদৌড়ি করে এলাকায় ডাকাডাকি করলেন, এলাকার সমস্ত লোকগুলোকে নিয়ে আসলেন, সব লোক জমায়েত হলো। যখন কি করা যায়, বিজ্ঞ ওলামায়ে কেরামদের মতামত নিয়ে তারা কবরে নামলেন। তাড়াতাড়ি হুজুরের কষ্ট হচ্ছে, তাকে কবর থেকে উঠাও। সে হুজুরের কাফন চুরি করতে এসেছিল, তাকে উঠাও। এই কথা বলার পরে দুইজন সম্মানিত হযরত ওলামায়ে কেরামদের মধ্যে দুইজন মানুষ কবরের ভিতরে নামলেন। কবরের ভিতরে নামার পর তার দুই বাহুর মধ্যে ধরে দুইজন টান দিলেন উপরের দিকে। তার দুই কি করলেন, সে যে মাত্র কাফনের কাপড় নিচের দিক থেকে উপরের দিকে টানতে শুরু করলেন, আল্লাহর ওলি জিন্দা হয়ে তাকে থাপ্পড় মারার পরে মারা গেলেন। এখন আবার পরের দিন সকালে বেলায় যখন মানুষ তাকে তুলতে গেলেন, ভাইয়ের আমার, মানুষ যখন তাকে দুই বাহুর মধ্যে ধরে দুইজন উপরের দিকে টান দিলেন, এমন সময় আল্লাহর ওলি আবার জিন্দা হয়ে গেছে। আল্লাহর ওলি জিন্দা হয় বলে, বাবা তোমরা আমার কবর থেকে না, এই কাফন চোরকে তোমরা আমার কবর থেকে নিও না। ওকে আমি দুনিয়ায় টাকা দিয়েছিলাম আমার কবরে যেন না আসে, আমার কবরে এসে যেন সে কাফনের কাপড় চুরি না করে। সে ওয়াদা ভঙ্গ করে, আমার কবরের ভিতরে ওয়াদা ভঙ্গ করে কাফনের কাপড় চুরি করার জন্য আসলো। আসার পরে হাঁটু পর্যন্ত আসার পর আমি বরদাস্ত না করতে না পেরে তাকে শাস্তি দিয়েছি। শাস্তির কারণে সে কি করেছে, আমার কবরের মধ্যে পড়ে আমার পায়ের উপরে উপর হয়ে পড়ে মরে আছে। এখন তোমরা যখন তাকে তুলতে আসলাম, তোমরা যখন তাকে নিতে আসলাম, তার ডানার মধ্যে যখন ধরলাম, তার বাহুর মধ্যে যখন ধরলাম, তাকে যখন উপরের দিকে তোমরা আরো করলাম, এমন সময় আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও শিবলি, তাদেরকে বলে দাও তারা যেন চোর লোকটাকে যেন উপরের দিকে না উঠায়, তারা চোরকে সহ যেন মাটি দিয়ে দেয়। কারণ হলো, ও শিবলি, তোমার কদমের সঙ্গে মৃত্যুর পরে তোমার কদমের সঙ্গে 12 ঘন্টা লেগেছিল। তোমার কদম আমার কদম তোমার কদমের সঙ্গে 12 ঘন্টা লেগে থাকার কারণে তোমার কি কদমের বিনিময়ে আমি আল্লাহ তোমার কদমের বরকতে তার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। তাকে মাটি দিয়ে দাও। একই কবরে দুইজন লাশ, একটা হলো হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি, আর একটা হলো হযরতে নাব্বাস রহমাতুল্লাহ আলাইহি। যদিও সে আগে চোর ছিল, পরে আল্লাহ তাকে ওলি বানিয়ে দিয়েছেন। তার নাম হলো হযরতে নাব্বাস রহমাতুল্লাহ আলাইহি। কিয়ামতের ময়দানে যেদিন কবর থেকে মানুষগুলো উঠবে, ইদাল কবুর বুআসিরাত, আল্লাহ বলেন কবর থেকে মানুষগুলো উঠবে, সেদিন এক কবর থেকে দুইজন উঠবে। একজন হলো হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি, আরেকজন হলো হযরতে নাব্বাস রহমাতুল্লাহ আলাইহি। দুইজন কবর থেকে উঠবে। আল্লাহর ওলি কবরে জিন্দা থাকে। এখন প্রমাণ হয়েছে কিনা বলুন, প্রমাণ হয়েছে কিনা, প্রমাণ হয়েছে কিনা বলুন। একটা হলো ঈমান আর একটা হলো প্রমাণ। আমার জীবনে আমি বহু ওলি আল্লাহর কবর আমি সংস্কার কাজ করার সময় আমি নিজের চোখে দেখেছি আল্লাহর ওলি কবরে জিন্দা। আমি 2006 সালে 11টা রাষ্ট্রে আমি সফর করেছি জিয়ারতের উদ্দেশ্যে। 15,000 ওলি আল্লাহর মাজার জিয়ারত করেছি। এর মধ্যে আমি
সচক্ষে দুইটা সংস্কার কাজের সময় 400 বছর আগের একজন আল্লাহর ওলির মাজারে সংস্কার কাজ করার সময় ওনাকে জিন্দা অবস্থায় দেখেছি। বাংলাদেশে আমি 2 জন আল্লাহর ওলির কবরে ইন্তেকালের বহুদিন পরে আমি সরাসরি দেখেছি কবরে তারা 2 জন। একটা আমার পাশের বাড়িতে, পাশের এলাকায়, ওটা আমি নিজে দেখিনি, তবে আমার এলাকার হাজার হাজার মানুষ দেখেছে। আর 2টা লাশ আমি কবরে দেখেছি ইন্তেকালের বহু পরে, তারা জিন্দা। একটা হলো ঈমান আর একটা হলো প্রমাণ। যেটা দেখেছি সেটার ঈমান নাই, সেখানে প্রমাণ। যেটা না দেখে বিশ্বাস করি সেটা ঈমান। সূর্য উঠবে সকালে, এটা ঈমান। সূর্য উঠেছে, সকাল হয়েছে, এটা প্রমাণ। বন্ধুরা আমার, হুজুরকে বসিয়ে রেখে ওয়াজ করা, আমি কোনোদিন কোনো বক্তাকে রেখে 1 মিনিটও ওয়াজ করি না। তো এমন এক জায়গায় গিয়ে আটকা পড়েছি, কথাটা শেষ না দিলে আপনাদের মনে কষ্ট হতে পারে। সেজন্য আমি 1 মিনিটও মাইকে রাখি না। কোনো বক্তা, কোনো আলেম যদি আমার পরে আসে, সে কাজটা আমি কোনোদিন করি না, সিনিয়র হোক আর জুনিয়র হোক। আমি আপনাদের এলাকার আসলে নতুন না, অনেক পুরাতন। আমার আজ থেকে বহু বছর পূর্বে আপনাদের ওই যে বাস স্ট্যান্ডে কমপক্ষে 20 বছর হবে, সেখানে আমি আলোচনা করে গিয়েছিলাম। আমার আব্বাজান এসেছিলেন আপনাদের ওই যে ঈদগাহ এসেছিলেন, কমপক্ষে প্রায় 30 বছরের কাছাকাছি। আমার আব্বা যখন দ্বিতীয়বার আসছিলেন, তখন আমি আব্বাজানের সাথে আমিও আসছিলাম। আব্বাজানের পূর্বে আমি আলোচনা করেছিলাম, সে প্রায় 25 বছর হবে। তো আমার আব্বাজান কিবলা, আপনারা যে দোয়া করবেন, আমার আব্বাজান কিবলা ওলি কামেল, আওলাদে ওলি, ঐতিহ্যবাহী সাদকপুর ফকির বাড়ি দরবার শরীফের আলা মুর্শিদ আব্দুল আলী রহমতুল্লাহ এর আওলাদ, বর্তমানে বুড়িচং নজরুলিয়া দরবার শরীফে যিনি শুয়ে আছেন, আল্লামা পীর নজরুল ইসলাম সাদকপুর রহমতুল্লাহ আলাইহি। উনি আমাদের ব্যক্তিগত একটা সিলসিলা আছে, তরিকা আছে। আমরা বংশগতভাবে পীর হলেও আমার আব্বাজান খোলা কথা বলতে আমি কোনোদিন ভয় পাই না। আমি দাওয়াতের পরোয়া করি না। আমি হক কথা বলতে কোনোদিন কাউকে ভয় পাই না। খোলা কথা বলছি। আমার আব্বাজান শ্যামার পাগল ছিল। শ্যামা বুঝেন আপনারা? আমার আব্বা শ্যামার পাগল ছিল। শ্যামা করার জন্য, শ্যামার খোরাক নেওয়ার জন্য তরিকায় মাইজ ভান্ডারিয়া গ্রহণ করেছেন পরবর্তীতে। কিন্তু তিনি ব্যক্তিগতভাবে একজন পীরের আওলাদ, কিন্তু ওনার খোরাক হচ্ছে না। উনি ওনার আত্মার প্রশান্তির জন্য গৌসুল আজম মাইজ ভান্ডারির দরবারে গিয়ে নূরের প্রেমের কানেকশন লাগিয়ে শ্যামা মাহফিলকে তিনি পছন্দ করতেন। উনি ছিলেন জজবা সম্রাট, উনি ছিলেন স্থানীয় রুমি। উনি দুনিয়া থেকে পর্দা করেছেন 15 সালে, 2015-তে। এখন 9ম উরুস মোবারক আগামীকাল আমার আব্বার উরুস। আমি এখানে আগামীকাল থেকে শুরু, 9 তারিখ থেকে শুরু, 11 তারিখ পর্যন্ত চলবে। মেন ডেট হলো 10 তারিখ। আমার আব্বা জান আশিকে রসুল ইন্তেকালের 22 দিন পূর্বে আমাকে বলে গেছেন, ও বাবা শেখ সাদি আব্দুল্লাহ, আমি 22 দিন পরে চলে যাব, আমাকে আর টাকা নষ্ট করো না। আমি সিঙ্গাপুর নিতে চেয়েছিলাম আব্বাকে, আব্বা দেয়নি, বলে আমি তো 22 দিন পরে চলে যাব। আমার দয়াল নবীর সাথে কথা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার আব্বাজান বৃহস্পতিবারে যাবেন। সোমবারে আমাকে বলেছেন, বাবা আমি আগামী বৃহস্পতিবার বিকেলে চলে যাব, আমাকে তাড়াতাড়ি আমার হুজরা শরীফে নিয়ে যাও, হাসপাতাল থেকে এখনই রিলিজ করো। রিলিজ করে আমার আব্বাকে আমি হুজরা শরীফে নিয়ে গেলাম। আব্বা বলল, আমি বিদায় নেওয়া পর্যন্ত, বৃহস্পতিবার বিকাল 3টা পর্যন্ত তুমি আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজির শান আর আমার নবীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দাও, মানে কিয়ামে মুস্তাফার মাধ্যমে, সালাতু সালামের মাধ্যমে তুমি আমাকে সময় কাটিয়ে দাও। আমি রাত জেগে পালা জেগে, আমার ছোট ভাই, আমার চাচা, আমি, আমাদের আব্বার মুরিদানরা সহ সোমবার থেকে রাত্র থেকে বৃহস্পতিবার বিকাল 3:10 পর্যন্ত রসুল পাকের কিয়াম অবস্থায় আমরা ছিলাম। আমার আব্বা রসুলের জিক্রে মুস্তাফা অবস্থায় আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার আব্বাজান ছিলেন আশিকে রসুলদের মধ্যে আলা দরজার একজন আশিকে রসুল, ফেদায়ে গৌসে পাক ছিলেন, ফেদায়ে গৌসুলের জম্মাজ ভান্ডারী ছিলেন। আমার আব্বাজান দুনিয়া থেকে পর্দা করেছেন। 9ম উরুস আগামীকাল থেকে শুরু, 11 তারিখ পর্যন্ত চলবে। আপনাদের সকলকে দাওয়াত। ঐতিহ্যবাহী সাদকপুর ফকিরবাড়ি দরবার শরীফ, এটা বুড়িচং উপজেলা কুমিল্লা। কিন্তু আমরা বর্তমানে আমার আব্বাজানের রওজাটা দরবার শরীফে না করে আমরা এখন নতুন আরেকটি দরবার করেছি বুড়িচং প্রপারে সদরে। এটার নাম হলো নজরুলিয়া দরবার শরীফ। সেখানে আমার আব্বাজান রওজা, সেখানে উরুস হবে। আপনাদের সকলকে দাওয়াত। আসসালামু আলাইকুম। এখানে মুফতি সাহেব হুজুর একটা এই পয়েন্ট তোলে করেছেন, যুবক ছেলেরা আমার কণ্ঠ থেকে একটি কি যে বলে একটি মুর্শিদি শান শুনতে চেয়েছে, তাদের
তাদের মানে পছন্দের, ওটা না বলে গেলে আবার মুফতি সাহেব হুজুরের মনে রাগ করতে পারে। ওটা বলেই আমি মুহতারাম হযরত মাওলানা আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি মোহাম্মদ সাখাওয়াত হোসেন রেজাল কাদেরী, বর্তমান যোগ উপযোগী তরুণদের জন্য, যুবকদের জন্য, যুবক বৃদ্ধ আশিক রাসূল সবার জন্য উনি একটি উপহার সুন্নি জামাতের উনি আলোচনা করবেন। আমি একটি শান ছোট্ট করে বলে আমি বিদায় নিচ্ছি। আমার যুবক এটা আমার থেকে একটু তারা চাচ্ছে, সেজন্য আমি বলছি, প্রেমের বিষয়ে দরসে গোজারি কি করিবে ও যায় তার গবিষে প্রেমের বিষে পরম প্রেমের বিষে পরম বলো যুবকেরা বলো, প্রেমের বিষয়ে দরসে গোজারি কি করবে বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায়, প্রেমে পাগল হইয়া মজুর বেড়াতা আগল হইয়া বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায়, পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায়, তোমার প্রেমের বিষে প্রেমিক পেলে বুঝবে কিসে বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায়, পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায়, সদে হইল মুর্শিদ সুরজার সকল বিস্তার হয়নি বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায়, পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায়, সাধক করি সে বিশ্বে গমরা মুর্শিদ চলে ওইরা ধরা বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায়, পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায়, ভান্ডারীর প্রেমে পাগল হইয়া বাবা নজরুল শাহ গেল আগল হইয়া বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায়, পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায়। হুজুর আলোচনা করবেন, আপনারা সকলে থাকবেন, কেউ যাবেন না। এই দস্তারবন্দি আছে, এখানে ছাত্রদের জন্য নেয়ামত আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যতদিন বেঁচে থাকি যেন সুন্নিয়াতের গোলামি করতে পারি। 1997 সাল থেকে প্রোগ্রামে শুরু করেছি, আজকে 2024 সাল, 27টি বছর রাতের বেলায় রাস্তায় রাস্তায় জীবন কাটিয়ে দিয়েছি। বাকি যতদিন বেঁচে থাকবো আল্লাহ যেন আমাকে সুন্নিয়াতের গোলামিতে কবুল করে, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।